السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ذكر الملائكة صلوات الله عليهم. وقال أنس رضي الله تعالى عنه قال عبد الله بن السلام رضي الله تعالى عنه للنبي صلى الله عليه وسلم: إن جبريل عليه السلام عدو اليهود من الملائكة. وقال ابن عباس رضي الله تعالى عنهما: لنحن صافون الملائكة. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 22 জিলহজ 1445 হিজরি মোতাবেক 28 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টির সূচনা পর্ব নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে এই হাদিসগুলি ধারাবাহিক কয়েক সপ্তাহ চলবে। আজকে এই পর্বের আমাদের পর্ব নম্বর 4, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই সৃষ্টির সূচনা পর্বের অধ্যায় নম্বর 6। আলোচনা হচ্ছে মালায়েকা সম্পর্কে। মালায়েকা ফেরেশতা। ফেরেশতা শব্দটি উর্দু ফার্সি থেকে বাংলায় গিয়েছে, কিন্তু আরবি হচ্ছে মালায়েকা জমা, বহু বচন ফেরেশতা গণ। এক বচন হচ্ছে এক বচন কি? মালাক। মালাক একটি ফেরেশতা। আর যদি মালিক পড়েন ওটাকে লামে কাসরা জের দিয়ে, তো মালিক মানে কি হবে? রাজা। মালিক মানে কিং, রাজা, বাদশাহ। ইন হাজা ইল্লা মালাকুন করিম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা কি বলেছিল? এই তো সম্মানিত ফেরেশতা, এই তো মানুষ নয়। তার রূপ মানুষের সৌন্দর্যের ঊর্ধ্বে। তো মালাক মানে ফেরেশতা। মালাকের জমা হচ্ছে মালাইকা। মালাইকাতে আবার হামজা কি করে আসলো? মালাক মিম লাম কা। কিন্তু জমাতে গিয়ে, বহু বচনে গিয়ে মালাইকা হামজা মাঝখান কোত্থেকে আসলো? তো এই জন্য ভাষাবিদরা বলেছেন যে মালাক আসলে ছিল মা আলাক, মিম হামজা মা আর তারপর লাম কাফ। আর এর ধাতু মানে যেটা থেকে এই মালাক বা মালাইকার উৎপত্তি, যেই শব্দ, সেটা হচ্ছে আলুকা, মাজদার আলুকা থেকে। আলুকাতন মানে রেসালা। আলুকাতন মানে আরবিতে হয় রেসালা। রেসালা মানে হচ্ছে পেগাম, মেসেজ, বার্তা। তো আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা আসমানের মেসেঞ্জার, তারা রসুল। এই জন্য মালায়েকাকেও রসুল বলা হয়েছে। মানব জাতির রসুল হচ্ছেন নবী রসুলগণ, দূত। আর জমিনের মানব জাতির অর্থাৎ জমিনের রসুল হচ্ছেন আম্বিয়া রসুলগণ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তারা মানুষ, তাদের বাপ মা ছিল। এবং তারা যে মানুষের বৈশিষ্ট্যগুলি সৃষ্টিগত সব ছিল। তারা বিবাহ শাদী করেছেন অথবা বিবাহ শাদীর প্রয়োজন তাদের ছিল, ইত্যাদি ইত্যাদি। তাদের মানুষের যেমন ক্লান্তি রয়েছে, সুখ দুঃখ রয়েছে, তাদেরও ছিল। আর যারা আসমানি দূত, আকাশের দূত, তারা হচ্ছেন মালাইকা। আলুকাতুন শব্দ থেকে। তাহলে এই হচ্ছে সম্পর্ক মালাইকার সাথে, তাদের দায়িত্বের বা তাদের কাজের। তারাও আসমানের আল্লাহর দূত। দূতের মাধ্যমে কি করা হয়? বিভিন্ন কাজ করানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তাদের মাধ্যমে বাংলাদেশের সেই দেশের সাথে লেনদেনগুলি হয়ে থাকে, তাই না? ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এই দূতের কাছে বার্তা যায় দেশের। সেটা হোক বন্ধুত্বের হোক, শত্রুতার হোক, সম্পর্ক ছিন্নতার হোক, সব কিছু কিসের মাধ্যমে? দূতাবাসের মাধ্যমে।
তো আসমানি রসুল হচ্ছেন মালাইকাগুন, আলুকাতুন মানে রিসালা। তো মালাকুন ছিল, তারপরে সেটাকে কি করা হয়েছে, আরবিতে একটি কায়দা আছে, যা যেই জায়গায় কোনো নীতিমালা কায়দা নেই সেটা হচ্ছে ব্যতিক্রম। আমরা ইংরেজি গ্রামারও পড়েছি আলহামদুলিল্লাহ, আরবি সবচেয়ে বেশি পড়েছি, কিন্তু ইংরেজি গ্রামারও পড়েছি এক সময় ছাত্র জীবনে। তো তাতে আছে যে কিছু কায়দা, যেটা কানুন আছে, নীতিমালা, গ্রামার, তার এক্সেপশনাল বিষয়, মানে ব্যতিক্রম, ও কায়দার আওতাতে পড়ে না। এটাকে আরবি ভাষায় সার্ফ নাহতে খেলাফে কেয়াস বলা। যারা নাহু সার্ফ বুঝে থাকে, খেলাফে কেয়াস মানে খেলাফে সার্ফি বা নাহবি, সার্ফ নাহুর যে কায়দা কানুন রয়েছে, নীতিমালা, তার থেকে ব্যতিক্রম। তো মা আল্লাকুন আগে হামজা ছিল, তারপরে লাম ছিল, মিমের পরে হামজা, সেটা মাল আকুন হয়ে গেল, মানে লামের পরে হামজাকে ঠেলে দেওয়া হলো। মাল আকুন যখন ছিল, তখন তার যখন জমা করবেন তখন কি হবে, হামজা তো আছে ওয়াহেদের আসলে, তখন মালা একা হয়ে গেল। কি হয়ে গেল? মালা একা হয়ে গেল। যারা মনে রাখবেন তো ভালো, আর না হলে সাধারণ মানুষের জন্য এইসব এলমগুলি জরুরি নয়। এগুলো কার জন্য? যারা মাদ্রাসায় পড়বে অথবা পড়াবে তাদের জন্য, ছাত্র শিক্ষকদের জন্য। তো বাবু যিকরিল মালাইকাতি, এই অধ্যায় হচ্ছে মালাইকা ফেরেশতাগণের আলোচনা সম্পর্কে, যা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। সে হাদিস ছোট হোক অথবা বড় হোক, যেই হাদিসগুলিতে মালাইকার কথা এসেছে সেই হাদিসগুলি বেশ কিছু এখানে নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। জি, সালাওয়াতুল্লাহ আলাইহিম, যেমন দোয়া করবেন আম্বিয়া রসুলগণের জন্য, সালাওয়াতুল্লাহ আলাইহিম বা আলাইহিস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম, পূর্ণ দোয়া হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালাত এবং সালাম নাজিল হোক। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন সালাত পেশ করবেন, তখন সালাত সালাম দুটোই পেশ করবেন, কারণ আল্লাহ দুটো নির্দেশ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আলাইহিস সালাম শুধু বলবেন না, তাহলে আপনি ঘাটতি করলেন। সালাম পেশ করলেন, সালাত পেশ করলেন না। সূরা আহজাব বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রহমত বর্ষণ করেন, কারণ আল্লাহ রহমতের মালিক। ফেরেশতারা রহমতের দোয়া করেন, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনগণ, বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি, তার প্রতি তোমরা সালাত পেশ করো, মানে তার জন্য রহমতের দোয়া করো। এটি একটি তাফসীর। আর একটি হচ্ছে তার গুণগান বর্ণনা করা, যেমন ফেরেশতারা তার গুণগান বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুণগান বর্ণনা করেন, সালাতুল্লাহ আল্লাহ, এবং তার সাথে দোয়াও করেন ফেরেশতারা। আল্লাহর রহমত নাজিল করেন আর রহমত কামনা করেন ফেরেশতাগণ এবং মুমিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাল্লু আলাইহি, তার প্রতি সালাত পেশ করো, মানে সালাত রহমতের দোয়া করো, বরকতের দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং যথাযথ সালাম পেশ করো, মানে শান্তির দোয়া করো, শান্তি কামনা করো। তাহলে সালাত এবং সালাম দুটো দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রে আমাদের। পক্ষান্তরে অন্য নবীদের ক্ষেত্রে প্রসিদ্ধ হচ্ছে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলছেন না, যদিও জায়েজ, বরং ভালো যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুটোই বলে তাদের ক্ষেত্রে। কিন্তু এমনি প্রচলিত আরব হোক আর অনারব হোক, আলেম হোক অথবা সাধারণ লোক হোক, যারা জানে যে নবীর নাম আসলে কি বলতে হয়, সালাত সালাম দুটো বলতে হয় না, একটা সালাম। মূসা আলাইহিস সালাম, কেন সাধারণ লোকেরা কেউ কোনোদিন বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন? ব্যতিক্রম, হাজার একজন হয়তো বলে, বা শতকরা একজনও নয় হয়তো, কিন্তু আলাইহিস সালামটা সবাই জানেন। কারণটা কি? কারণ হচ্ছে কোরআনে আরেকটি আয়াত রয়েছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে সুবহান রাব্বিকা, হে নবী তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, মহিমা ঘোষণা করো। তোমার রব পাক ও পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে, ঘাটতি থেকে, অসম্পূর্ণতা থেকে। আমরা ত্রুটিযুক্ত, রব ত্রুটি মুক্ত সমস্ত ক্ষেত্রে। রব্বিল ইজ্জাতে, যিনি ইজ্জতের রব, যিনি সর্বজয়ী, ইজ্জত
ইজ্জত যার আছে সে মহাপরাক্রান্ত। জি, এখান থেকে আজিজ, ইজ্জত থেকে। আল্লাহ নাম আজিজ, তাকে কেউ দুর্বল করতে পারেন না, হারাতে পারেন না, কোনো ক্ষেত্রে তিনি অপারগ না। জি, আজিজ। এবং তিনি ইজ্জত দাতাও, যাকে চান আল্লাহ সম্মানিত করেন, যাকে চান লাঞ্ছিত করেন। ইজ্জত আল্লাহর হাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আম্মা ইয়াসিফুন, যা কিছু কাফের মুশরিকরা নবী আল্লাহ সম্পর্কে অন্যায় কথা, অবাস্তব কথা, মিথ্যা কথা বর্ণনা করে, সেগুলি থেকে আল্লাহ পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করে। নাস্তিক আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, মুশরিক, বহুত্ববাদী, মাজারি আর প্রতিমার পূজারী তারা আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে। আল্লাহ সমস্ত কিছু চাইতে বাতিলপন্থী, আল্লাহর বিধানের ক্ষেত্রে খেয়াল খুশি মুরব্বীদের কথাকে দলিল মনে করে। আম্মা ইয়াসিফুন, সেগুলি থেকে আল্লাহ পাক পবিত্র, সে সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক পবিত্র, আল্লাহ দোষমুক্ত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, এবং শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত রসুলগণের উপর। মুরসালিন, মুরসালের জামা, বহুবচন। এই যে সালামুন আলাল মুরসালিন আল্লাহ বলেছেন, বলেন সলাতুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ বলেছেন। এই আয়াতটা আমল করেই ওলামারা এবং যারা ওলামাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে সঠিক জিনিসটা শিখে, তারা বলে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু তার সাথে সলাতেরও যদি দোয়া করে কোনো অসুবিধা নেই। সরাসরি আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য, কোনো সাহাবীর জন্য, অথবা কোনো ইমামের জন্য, কোনো আলেমের জন্য সালাত সালামের দোয়া করা জায়েজ নয়, ডাইরেক্ট দোয়া করা জায়েজ নয়। কেউ যদি বলে, যেমন শিয়াদের বদাকিদার বহিঃপ্রকাশ, যদি নবী পরিবারের হয়, আলে বাইত হয়, তাহলে আলাইহিস সালাম, আলীকে তাহলে রাদিয়াল্লাহ বলে না, রাদিয়াল্লাহু আনহু বলে না, কি বলে? আলাইহিস সালাম। হোসেন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, হ্যাঁ, বাকের আলাইহিস সালাম, ইত্যাদি ইত্যাদি, মাহদি আলাইহিস সালাম। না, এটি পথভ্রষ্টতা, এটি আকীদার বিভ্রান্তি এবং আমলেরও গুমরাহি। যেহেতু তারা পথভ্রষ্ট, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে, যার ফলে তাদের আমলও বিভ্রান্ত, গোমরা তারা। যে তাহলে সরাসরি এটা হলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওতাভুক্ত করে, তার সাথে শামিল করে, যদি তার বংশকে, সাহাবাই কেরামদেরকে এবং কিয়ামত পর্যন্ত যারা অনুসারীকে, তাদের জন্য সালাত সালামের দোয়া করে, তাহলে এটা জায়েজ এবং এটা প্রচলিত। যেমন আমরা খুতবাতে বা আলোচনাতে বক্তব্য পাঠ করছি, যখন দরুদ ও সালাম পেশ করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। কি বুঝলেন? আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাত, সালাম কার জন্য? সম্মানিত রাসূলের উপর। তারপরে ওয়ালা আলিহি, তার বংশধর, তার পরিবার পরিজন, এবং ওয়া আসহাবিহি ওয়া সাহবিহি, তার সাথী সঙ্গ সহচরগণ। দেখেন, সাহাবা কেরামদের জন্য কিন্তু ডাইরেক্ট হলো না। আবু বকর আলাইহিস সালাম হলো না, কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে শামিল করে, তাদেরকে তার সাথে রেখে, তার তাবে করে। এমন কি আমাদেরকে যে কোনো মুমিন মুমিনাত কিয়ামত পর্যন্ত যারা আসবে, এখন আছে বা আগে ছিল, সবাইকে শামিল করা। ওমান তাবিআহুম, এবং যারা অনুসারী হবে, তাদের অনুসারী হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইতের, সাহাবায়ে কেরামদের। জি, যারা আকীদা আমলে, ইসলামের 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যেই খাঁটি ইসলাম ছিল, সেই ইসলামের যারা অনুসারী, তারা সাহাবায়ে কেরামদের অনুসারী, ঠিক কিনা? তাদের ওপরও সালাত সালাম হোক ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। বলছেন না? বলছেন না? তাহলে সালাত সালামের দোয়া কিন্তু আমাদের জন্য জায়েজ, কিন্তু ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। কি পরোক্ষভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পেশ করলাম, আর তারপরে তার সাথে আমরা মোমেন মোমেনাতকে শামিল করলাম, সাহাবায়ে কেরাম শামিল হলো। মোমেন মোমেনাত যদি সাধারণ মানুষ শামিল হয়, তাহলে তার আগে আলেম ওলামা, নেক লোকেরা, আল্লাহ নেক বান্দা, তারা শামিল।
মুত্তাকি ওয়াজগাররা শামিল। জি, এইভাবে আশা করি বিষয়টি বুঝেছেন। ফেরেশতাদের ক্ষেত্রেও যেহেতু তারাও আল্লাহর দূত রসুল, সুতরাং তাদের ক্ষেত্রেও জিবরাইল কি বলেন আপনারা? আলাইহি সালাম। যেমন অন্য নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম, তেমনি আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। জি হ্যাঁ, বলছেন, এটা প্রচলিত, আমরা বাংলাভাষীরা বুঝছি। কিন্তু যখন ফেরেশতা বলছি তখন কিন্তু আলাইহিমুস সালাম বলছি না। আম্বিয়া আসলো বহু বচন, তখন আলাইহিমুস সালাম বলছেন। তাহলে ফেরেশতা কোন? আলাইহিমুস সালাম বলতে হবে না? কিন্তু আমরা না জানার কারণে সাধারণ লোকের বলি না, কিন্তু আমরা ঠিকই বলি। আলেমরা যারা জানে তারা ঠিক বলি, জাল মালাইকা আলাইহিমুস সালাম। আচ্ছা, আলাইহিমুস সালাম এটা হচ্ছে আসল, যেমন নবীদের ক্ষেত্রে শুধু সালাম। কিন্তু কেউ যদি ফেরেশতাদের ক্ষেত্রে বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো জায়েজ। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পেরেছেন? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো অনেকে জানেও না। এলো কথাটি বললো, যখন মনে এলো, দেখলো প্রচলিত সবাই বলে, তো আমি বলে দিলাম। আর বলে না তো বললাম না। হ্যাঁ, মালাকুল মত বলছেন, কিন্তু আলাইহিস সালাম তো বলছেন না। জিবরাইলের বেলা তো বলছেন আলাইহিস সালাম, কিন্তু আমাদের দেশের মানুষ মালাকুল মত আলাইহিস সালাম বলছেন না। তাহলে কি আপনি দুশমন মনে করেন যে আমাদের জান কবুজ করছে, মানে দয়া মায়া নেই, সেই জন্য আলাইহিস সালাম নয় নাকি? না, প্রচলন নেই সেজন্য। তাহলে আমরা কিন্তু ইসলাম পালন করছি পরম্পরা, মানে গতানুগতিক না, গতানুগতিক না, এলেমের ভিত্তিতে শিখবো, সঠিকটা আমল করবো। যেমন জিবরাইল আলাইহিস সালাম বলবো, মিকাইল আলাইহিস সালাম বলবো, হ্যাঁ ইসরাফিল আলাইহিস সালাম বলবো, তেমন মালাকুল মত আলাইহিস সালাম। আবার আজরাইল বলবো না, এটা বেদাতীদের ভাষা। কোনো আয়াতও নেই, আর কোনো হাদিসও নেই। কোনো আয়াত, কোনো হাদিসও নেই। বাইবেল আছে, তো বাইবেলের কথা বলবেন নাকি আপনি? বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে ফেরেশতাদের আলোচনা যখন আসলো, তো আরো একটি কথা বলি। জিবরাইল এই নামটি কোরআনে আছে না হাদিসে আছে? কোরআনে আছে, হাদিসে আছে। মানে কোরআনে আছে কি না এটা জিজ্ঞাসা উদ্দেশ্য, হাদিসে তো আছে। জিবরাইল নাম তাহলে কোরআন কারীমে আছে। জি। মিকাইল কোরআনে আছে? আছে। ইসরাফিল কে বললো আছে? যারা বললো হাত তুলবে। ওই যে ঢিল ছুঁড়ে দিলেন। আমের সিজন, আমরা তো আমের দেশের লোক, তো মালদাহর লোক, মালদাহি আম তো বুঝেন তাই না? মালদাহের নামে সব জায়গায় আম বিক্রি হয়। হ্যাঁ, চাপাই রাজশাহীর নামে সব বিক্রি হচ্ছে আজকাল, ফজলি আমের নামে। তো আমরা আম পড়তাম কি হবে, ঢেল মারতে আছি, পড়লো না হলে গেল, 2-4-5টা মিস গেল, একটাতে পড়ে গেল। তো ওই রকম ঢেল ছোড়া আপনাদের হচ্ছে এলেম না? না, ইসরাফিল আলাইহিস সালামের নাম হাদিস আছে, কোরআনে নেই। যিনি সিংহায় ফুঁক দেওয়ার জন্য একটা কাজে রেডি আছে, সুবহানাল্লাহ, রেডি আছে, কখন যে হুকুম হয়ে যায়, 1 সেকেন্ড যেন দেরি না, ধরে আছেন একবার প্রস্তুত হয়ে। সুবহানাল্লাহ, হাদিসে রয়েছে এই কথা। তারপরে আর কে ফেরেশতা বাকি? ইসরাফিল, মালাকুল মতের কথা কোরআনে আছে না নেই? আছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সূরা সিজদায় আছে। তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মত। এক বচন দিয়ে আছে, আর বহু বচনে দূত বলে আছে। তাওয়াফাতহু রাসূলুনা, আমার দূতগণ তাদের আত্মাগুলি গ্রহণ করে। জি। তো মালাকুল মতের কথা আছে তাহলে কোরআনে, কিন্তু আজরাইলের কথা কোরআনে আছে? নাই। আছে? তাহলে আমাদের দেশের বক্তাদের কাছ থেকে আজরাইল শুনে, এমনকি আমাদের হাদিস বক্তারা আজকে 30 বছর আগে কিন্তু তাদের এইরকম সংস্কার ছিল না। ওরাও দেখা দেখি সবাই বলছে, আমরাও বলছি। আমাদের আহলেদের সমাজের যারা খতিব, ইমাম, বড় বড় আলেমটি ছাড়া আর অল্পই বড় আলেম সব জায়গায় থেকেছে, সবসময় থেকেছে। আর ওই রকম সংস্কারমূলক কাজ, এলেমের চর্চা সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষ জানতেও পারতো না অনেক কথাই। যার ফলে মালাকুল মতের মধ্যে আমরাও ওস্তাদদের কাছে পড়েছি কি, আরে এই তো আজরাইল রে। মানুষ যদি কেউ কি হয়, নিষ্ঠুর হয়, পাষাণ হয়, তা কি বলে, আরে আজরাইল কেন বলবেন আপনি? তার মানে বেদাতি আকীদা আপনার। কেন আজরাইল বলবেন আপনি? সহিহ আকীদার মানুষ, তা কি বলবেন? জি হ্যাঁ, একটি ডিকশনারি আছে, তার লেখকও খ্রিস্টান, মুসলিম না। আরব মেলা খ্রিস্টান আছে, আপনাদের জানা? জি, আরব খ্রিস্টান সিরিয়াতে আছে, লেবাননে অনেক খ্রিস্টান আছে,
আরবি ভাষা তাদের। ইরাকে খ্রিস্টান আছে, তারেক আজিজ যে সাদ্দামের প্রধানমন্ত্রী, এই সাদ্দামের যুদ্ধের সময় 90-এর দশকে মদিনার ছাত্র, তখন কত লোক যে তারেক আজিজের দোয়া করেছে সাদ্দামের সাথে। হ্যাঁ, সব সাদ্দামপন্থী মুসলিম, 99% সাদ্দামপন্থী আমাদের ইন্ডিয়া বাংলাদেশের ওই সময় ছিল। কিন্তু কত যে সাদ্দাম নাম সেই সময় হয়েছে, মেলা সাদ্দাম কিন্তু ওই যুগে জন্মেছে, ওই যুগে জন্মেছে, তার আগে না যে এই নামটির প্রচলন ছিল না, এটাও মনে রাখবেন। কিন্তু তাহলে এই সেন্স থেকে সাদ্দামের ভক্ত, কারণ ফটো দিয়ে মিডিয়া প্রচার করছে, সে খুব দোয়া করছে, মোনাজাত করছে, অথচ সে আকীদাতে সারা জীবন নাস্তিক ছিল। শেষখানে জেলে হতে পারে তওবা করেছে, ভালোটাই আশা রাখি আর এটাই আশা রাখি। বোঝা গেছে, আল্লাহ শিরক কুফরি করে কেউ নাস্তিকও যদি শেষখানে মরার আগে তওবা করে নেয়, মালাকুল মওত আসার আগে, আল্লাহকে ফরে আল্লাহ মাফ করতে পারেনি। কিন্তু সারা জীবন সে নাস্তিক ছিল। বাস পার্টি হচ্ছে কমিউনিস্ট পার্টি, আর কমিউনিস্টের আকীদা হচ্ছে নাস্তিকতা, আল্লাহ পরকাল বিশ্বাসী না তারা। বোঝা গেছে? আচ্ছা, ও তো গেল না হয়, তারপরে জন্মসূত্রে মুসলিম সাদ্দাম, কিন্তু তারেক আজিজ জন্মসূত্রে পাকা খ্রিস্টান, তার ডান হাত হচ্ছে খ্রিস্টান। তো যেই দেশে ডান হাত খ্রিস্টান থাকবে মুসলিম দেশ, সেই দেশের দুর্দশার কি সীমা থাকবে? চিন্তা করুন তো। কারণ ভিতরের সমস্ত খবর কাফেরদের কাছে পাচার হওয়া সহজ, এবং কাফেরদের স্বার্থে কাজ করা মুসলিম দেশের বিরুদ্ধে খুব সহজ। এবার বুঝতে পারছেন আশা করি কথা। এইরকম যদি মুসলিম দেশের অবস্থা থাকে, কোনোদিন সেই সব দেশ থেকে ইসলামের কল্যাণ আশা করা যায় না, আর মুসলিম জাতিরও, সেখানকার জাতিরও কল্যাণের আশা করা যায়, তাই অবস্থা। জি, সর্বনাশ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক বুঝদান করুন। কথা লম্বা হয়ে গেল কি বলতে গিয়ে। একটি ডিকশনারি আছে, আরবি অভিধান আছে, যার নাম হচ্ছে আল মুনজিদ, খুব প্রসিদ্ধ কিন্তু আল মুনজিদ। লেখক খ্রিস্টান, লেখক আরব খ্রিস্টান। তাতে আছে এই নামটি, কিন্তু তাও আজরাইল নেই, ইসরাইল আছে, আইনে কাসরা জের দিয়ে। তাহলে যারা আজরাইল আজরাইল করছেন মুসলিম সমাজের বক্তা, তাদেরকে আলেম আর আল্লাহ মনে করছেন, তাদের আকীদা আমল আর জ্ঞানের কত শোচনীয়তা, কত অভাব তাদের ইলমের, এবং কত তারা বিভ্রান্ত করছে এবং নিজেরাও বিভ্রান্ত। বুঝতে পারছেন আশা করি। তাহলে বোঝা হলো যে আজরাইল নামটি কোরআনেও নেই, হাদিসেও নেই, হ্যাঁ আছে খ্রিস্টানের লেখা একটি ডিকশনারিতে, তাও আজরাইল না ইসরাইল আছে। এই তথ্যগুলি আপনাদের সামনে পেশ করলাম। সুতরাং খবরদার কোনো মুসলিম আজরাইল বলবেন না মালাকুল মওতকে। আল্লাহ যেই নাম বলেছেন সেই নাম বলবেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মওত, মানে মৃত্যুর দায়িত্বশীল ফেরেশতা মালাকুল মওত। তো চলেন এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম। কাল আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম ইহুদি আলেম ছিলেন। তারপরে তিনি মদিনায় যখন নবী হিজরত করে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক চেহারা দেখার পরে, এত প্রথম তার ভাষণ শোনার পরে ইসলাম গ্রহণ করলেন। এর উপরে একটা আমার আলোচনা আছে, একটা সম্মেলন হয়েছিল ঢাকা ইসলামী সেন্টার, সেখানে আলোচনা করেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার প্রথম ভাষণ, মদিনার প্রথম ভাষণ, সেই প্রথম ভাষণ শুনে এই আব্দুল্লাহ বিন সালাম ইসলাম গ্রহণ করেছিল। প্রথম দেখার কৌতূহল, সবাই দেখতে আসছে, মুসলিম কাফের সবাই দেখতে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরে যার নাম শুনেছি শুনেছি শুনেছি, দেখি, করে না করে না, যাকে শুনেছি কিন্তু দেখিনি, যদি দেশে আসে এলাকায় আসে ছুটে যায় দেখার জন্য। মানুষ এটা হচ্ছে অভ্যাস বা মানুষের মনের চাহিদা, কৌতূহল। সবাই দেখতে গেছে। আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম, ইহুদিরা কিন্তু হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছে। আল্লাহ এই জাতিকে এত মাগজুব আলাইহিম করেছেন, সূরা ফাতিহাতে আল্লাহ বলেই দিয়েছেন, অভিশপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত, যে এদের হাতে গোনা লোক মুসলমান হয়েছে, হয় না? এরা কত আল্লাহর রহমত থেকে বঞ্চিত। পক্ষান্তর খ্রিস্টান প্রতিদিন দলে দলে ইসলাম গ্রহণ করছে এখনো, অথচ ইসলাম মুসলিমরা এত দুর্বল। তাহলে ইসলাম মুসলিম যদি শক্তিশালী হইতো, তাহলে কত দলে দলে অমুসলিমরা ইসলাম গ্রহণ করতো। চিন্তা করুন, আজ সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে ইউরোপ, আমেরিকা, কানাডা, পশ্চিমা দেশগুলিতে। জি, এবং পশ্চিমাদের যারা অনুসারী সংস্কৃতি সভ্যতায়, যেমন ফিলিপাইন, যেমন অস্ট্রেলিয়া, যেমন নিউজিল্যান্ড, এইসব দেশে
সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে। মুশরিকরাও পৌত্তলিকরাও ইসলাম গ্রহণ করেছে, অনেক ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইহুদিরা হচ্ছে বদনসিব, হতভাগা। গায়রিল মাগদুবে আলাইহিম, আল্লাহ আশ্রয় কামনা করতে বলেছেন যে ইহুদিদের দলভুক্ত যেন আল্লাহ না হয়ে যায়, গজব প্রাপ্ত না হয়ে যায়। মাগজুব আলাইহিমের তফসিরই হচ্ছে ইহুদি, আর দল্লিনা তফসির হচ্ছে খ্রিস্টান। আল্লাহ এই দুটো পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত শামিল আমাকে করিও না। একজন মানুষ প্রতি রাকাতে, দিনে কত রাকাত নামাজ পড়ছেন একজন মুসল্লি? কমপক্ষে 17 রাকাত তো পড়তে হয় মুসলিম থাকার জন্য। 17 বার দোয়া করছেন, 12 রাকাত আরো সুন্নত পড়ছেন, 17-12 কত হয়ে গেল? হ্যাঁ, 29 হয়ে গেল। 11 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, যদি তাহাজ্জুদ পড়ে কত হয়ে গেল? 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 40 রাকাত নামাজ পড়ছেন, 40 রাকাত নামাজ পড়ছেন। এর বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত নামাজ পড়েছেন, যেমন হানাফি সমাজে এশার নামাজই 17 রাকাত। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। নফল কেন আপনি নির্ধারণ করবেন? নফলের কোনো পরিমাণ আছে? এর সাথে 17 কারণ নির্ধারণ করবেন, 7 নির্ধারণ করবেন, আর বাকি 100 পড়ো, সারা রাত পড়তে থাকো। কে নিষেধ করছে তোমাকে? কিন্তু বোঝা কেন চাপিয়ে দিবেন যে 17 হচ্ছে কত কিসে এশায়, মাগরিবে কত? 5 কোথায় আছে? হ্যাঁ, 5টা সহি, 3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। কিন্তু হানাফি মাযহাবে কি আছে? হ্যাঁ, 7। কারণ আপনারা বেশি খবর, ঘরের খবর রাখেন। আমি তো আবার হানাফি নয়, সব খবর রাখি না, শুনে খবর রাখি। আমি সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান বুঝেন? মানে হানাফিদের রোগগুলি আপনাদের কাছ থেকে শুনে অথবা কখনো দেখে, হ্যাঁ, শুনে বয়ান করছি। কিন্তু আপনারা ভুক্তভোগী, কিন্তু সারা জীবন এর সাথে 17 পড়ে এসছেন, আর মাগরিবে 7 পড়ে এসছেন। আমি 5-এর বেশি মাগরিবে কখনো পড়িনি। বোঝা গেছে এবার? তো কি বলছিলাম, আপনি 7 কেন বলবেন? 7 কেন বলবেন? 3 ফরজ আর 2 হচ্ছে সুন্নাতে রাতিবা বলেন, বা সেটি বলেন, আর বাকি বলছেন না 7 কেন বলবেন? নবী সাহেব 7 নির্ধারণ করেনি। আপনি পড়বেন মাগরিব পড়তেই থাকেন, আপনি 50 পড়েন, 2 পড়েন, সালাম ফিরেন, কোন কাজ নাই কাম নাই তো নেকির কাজ করেন। বোঝা গেছে না? কোনো নিষেধ নাই, কিন্তু পরিমাণ নির্ধারণের অধিকার আপনার আমার নেই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ নির্ধারণ না করি। কথাটা, ফর্মুলাটা মনে রাখেন। কোনো মানার নেই, আপনি সারা রাত 100, 200, 300 পড়েন না কেন? যেমন কিছু ওদের সম্পর্কে, মনীষীদের সম্পর্কে শোনা যায় তারা রাতে 100 পড়তেন, তো কেউ 300 পড়তেন, 200 পড়তেন। হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 পড়েছেন কোনো রাতে, 200 পড়েছেন বা 50 পড়েছেন, কোনো হাদিস পাবেন না। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল দিনে রাতে দৈনিক। জাদুল মাদ, সংক্ষিপ্ত জাদুল মাদের ধারাবাহিক আলোচনাতে আমি এই প্রসঙ্গে আলোচনা করেছি কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সালাতের সংখ্যা ছিল সাধারণত 40। যেদিন সালাতুদ দুহা চাষ পড়তেন সেদিন বেশি হইতে, হয়তো তাহাজ্জুদও পড়ে সালাতুদ দুহা পড়ে তখন বেশি হইতো, কিন্তু সালাতুদ দুহা কন্টিনিউ পড়তেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ পড়লে জায়েজ, আবার কেউ বলছেন না কন্টিনিউ পড়া ঠিক না, পড়ো ইখতিলাফি মাসলা, কিন্তু পড়লে জায়েজ আছে। জি, তো যাই হোক, বলছিলাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওই দিনে যেদিন ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে সেগুলি যখন একেবারে মিলে যাচ্ছে, কারণ জ্ঞানী তো, আলেম তো, সব মিলে যাচ্ছে, যে আমাদের কিতাবে যা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সব তো দেখতে পাচ্ছি চোখের সামনে, তো আমি কেন বিশ্বাস করবো না? আল্লাহ হেদায়েত নসিব করবে। যদি অন্ধ হয়ে যেত, আত্মহংকারে লিপ্ত হইতো, যেমন বেদাতি মোল্লাদের অবস্থা, আরে এর কথা কেন শুনবো, এই জালমাদানি, এর কথা কেন শুনবো, এই নিজেও গুমরা আর বহু লোককে গুমরা করে দিল না। এইরকম যদি বদনসিব হইতো ইবনে সালাম, তাহলে ইসলাম কবুল করতো না। কেন এর কাছে ছোট হবে, ইসলাম গ্রহণ করব না? ওইটা করেনি। যখন সব মিলে যাচ্ছে, আমি জান্নাত চাই, আর এই নবী যখন চলে এসছেন, আসার কথা আছে, ভাবছিলাম, তিনি বলছেন, ভাবছিলাম যে আমাদের বংশে, মানে বনু ইসরাইলে আসবে, বনু ইসমাইল আসবে না। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে হচ্ছে ইসমাইল, ইসমাইলের বংশধর, ইসমাইল থেকে যারা মক্কায় বসবাস করলেন, আর আরেক হচ্ছে ইসহাক, আর ইসহাকের ছেলের নাম হচ্ছে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। বনি ইসরাইল মানে ইয়াকুবের বংশধর।
তো ইহুদি নাসারাদের ধারণা ছিল 1400 বছর আগে যে শেষ নবী যে আসবে সেটা আমাদের বংশের মধ্যে হবে, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশে বা ইসহাকের বংশ হবে। সারার পেট থেকে যে কে হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, কে? হ্যাঁ, সারা আর হাজেরা। আমাদের দেশীয় নাম কিন্তু হাজার, হাদিস আছে হাজার, কিন্তু আমাদের দেশে যেহেতু হাজেরা নাম রেখে অভ্যাস, হাজার কেউ রাখেও না। হ্যাঁ, হাজার যদি বলা হয় তো মনে করি তো ছেলেদের নাম হয়ে গেল, ভাববে হয়তো। তো এদের ধারণা ছিল যে না আমাদের বংশের হবে। আর মানুষের বংশের গর্বটা, এটা মানুষের একটা বদ স্বভাব আছে। বংশের গর্ব করা অধিকাংশ মানুষের স্বভাব আছে। আপনার বংশধর চৌধুরী হয়, ভূঁইয়া হয়, জমিদার হয়, হ্যাঁ, তাহলে কোথায় জমিদারি চলে গেছে, এখন ভিটে মাটি ছাড়া কিছু নেই। তারপর আমরা কি বংশ? হ্যাঁ, জমিদার বংশ, আমরা চৌধুরী বংশ, তা আমরা বিশ্বাস বংশ, হ্যাঁ, আমরা তালুকদার বংশ, এইসব। হ্যাঁ, এরা হচ্ছে আমাদের প্রজা। সিলেটের এক ভাই ছিল, সে বলছে যে আমাদের সে বিয়ে শাদী হলে আমরা হচ্ছি চৌধুরী, যেহেতু আমরা জমিদার বংশ, পরম্পরা জানছি গ্রামের লোকেরা, এলাকার লোকেরা। আর আমাদের প্রজা যারা আছে এখনো বিয়ে শাদীতে আসলে চেয়ার খালি আছে, তারপরও তারা চেয়ারে বসবে না, নিচে বসবে। সুবহানাল্লাহ, মাটিতে বসবে। আর তারা জানে যে আমরা যদি চেয়ারে বসে যাই এই জমিদারদের সামনে, যে জমিদাররা আমাদেরকে খাইয়ে দাইয়ে আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে 200 বছর আগে, হ্যাঁ, ইংরেজ আমলে বা তার আগে আমাদেরকে উপকার করেছে, তাদের সামনে আমাদের চেয়ারে বসার অধিকার নেই। একেবারে হিন্দু ধর্মের মতো। হিন্দু ধর্মের ব্রাহ্মণদের সামনে শূদ্রদেরকে কি করতে হবে? নিচে বসতে হবে। হ্যাঁ, পুজো দিও, বাইরে থেকে মন্দিরে ঢুকবে না। সেটাই কেন? এগুলো জাহেলিয়াত, এগুলো জাহেলিয়াত, এগুলো ইসলাম পরিপন্থী বিষয় না। মানুষ ইমান এবং তাকওয়ার ভিত্তিতে সম্মানিত হয়। যার যত বেশি এলেম আছে, আমল আছে, তাকওয়া আছে, সে তত বেশি সম্মান রাখে। আমার চাইতে বড় আলেম যদি কেউ চলে আসে, আর সে যদি আপনার প্রজা যাদেরকে বলা হচ্ছে, অথবা যাদেরকে শূদ্র বলা হচ্ছে, দমচামার বলা হচ্ছে, তার সন্তান যদি নিউ মুসলিম হয়, সে তার জন্য আমি স্টেজ ছেড়ে দিয়ে আমি নিচে বসবো। একটি চেয়ার আছে ধরে, তা আমি নিচে বসবো, কারণ সে আমার চাইতে সিনিয়র। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত সে তত বেশি যে যত বেশি আতকা, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে গুনাহ থেকে যে যত বেশি বাঁচে, আল্লাহর ভয়ে ভালো কাজ ভালো কথা যে যত বেশি বলে আর ভালো আমল করে, সে তত বেশি সিনিয়র। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যাই হোক, আব্দুল্লাহ বিন সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফেরেশতাদের সম্পর্কে, যে ফেরেশতাদের কথা যখন আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে ওহী নিয়ে আসে কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের নামের দুটো উচ্চারণ রয়েছে, জানেন না? জানেন না? আমাদের দেশে শুধু জিবরাইল উচ্চারণটি প্রসিদ্ধ, তাই না? কিন্তু হাদিস কোরআনে কি রয়েছে? জিবরিল। কি রয়েছে? যে মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালায়েকাতিহি, হ্যাঁ, ও জিবরিলা ও মিকালা, জিবরাইল আর মিকাইল। তো এখানে জিবরাইল নাই, কি আছে? জিবরিলা মিকালা। প্রসিদ্ধ কেরাত যে আমাদের কাছে হাফস আসেম থেকে, এটা হচ্ছে এশিয়া মহাদেশে, আরব এবং ভারত বাংলাদেশে প্রসিদ্ধ কেরাত। জি, আর বাকি ধরেন পশ্চিমা দেশগুলি, যে আফ্রিকার দেশে অন্য কেরাত কিন্তু প্রসিদ্ধ, ওরা এই আমাদের কেরাততে তেলাওয়াত করে না। আপনি যদি কোনো আফ্রিকার দেশে চলে যান, অথবা ধরেন মরক্কো চলে যান, আপনি চলে যান আলজেরিয়া চলে যান, তিউনিসিয়া চলে যান, মরিটানিয়া চলে যান, তো সেখানে অন্য কেরাত রয়েছে, অন্য কেরাত প্রসিদ্ধ। সেখানে জিবরিল ও মিকালা পড়বেন না, সেখানে পড়বে জিবরাইল ও মিকাইলা, এই কেরাত রয়েছে। তো জিবরাইল বলছেন ইন্না জিবরিল আলাইহিস সালাম আদুউল ইয়াহুদ। জিবরাইল আলাইহিস সালামের যখন প্রসঙ্গ আসলো, তখন ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের কথা বলছেন আপনার কাছে, সে তো ইহুদিদের দুশমন, ইহুদিদের শত্রু। ইহুদিরা ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কার সাথে? জিবরাইল আলাইহিস সালামের সাথে। মিকাইলের সাথে শত্রুতা নেই তাদের, ইসরাফিলের সাথে শত্রুতা নেই। শত্রুতা কার সাথে? জিবরাইলের সাথে। আর মানুষের মধ্যে যত রসুল আছে তার মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কার বিরুদ্ধে? সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, হ্যাঁ, মানব জাতির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।
তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রসুলের সাথে ইহুদিদের শত্রুতা, আর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা রসুল দূত জিবরাইল ইসলামের সাথে ইহুদিদের শত্রুতা। দেখতে পাচ্ছেন কত হতভাগায়রা, কত মালামান অভিশপ্ত, কত মাগজুব গজব প্রাপ্ত। যে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অনিষ্ট থেকে ইসলাম ও মুসলিমদেরকে রক্ষা করুন। তো বলছেন যে সে তো ইহুদিদের দুশমন, মিনাল মালায়েক ফেরেশতাদের মধ্য থেকে। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সূরা সাফফাতের আয়াত 165 তে রয়েছে, ওয়া ইন্না লানাহনু সাফুন, ফেরেশতারা তাদের ভাষায় বলেছেন যে আমরা আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মান। সাফ মানে হচ্ছে, সাফ মানে কি? কাতার, লাইন। এই যে নামাজের লাইনকে কি বলা হচ্ছে? সফ। সফের বহুবচন সুফুফ। শুনছেন না এখানকার ইমামদের কাছে, সাউ সুফুফাকুম, তোমাদের কাতারগুলি আতে মুসাফাল আউয়াল ফাল আউয়াল, আগের কাতার আগে পুরা কর, তারপরে পরে কাতার লাগাও। আতে মুসাফ আল আউয়াল ফাল আউয়াল, সাফের বহুবচন সুফুফ। তো সাফুন, আমরা সারিবদ্ধ আল্লাহর সামনে, তারা আল্লাহর আদেশ পালনের জন্য সারিবদ্ধ আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর আরশের আজিমের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন তারা সব সারিবদ্ধ প্রস্তুত হয়ে রয়েছেন। যেমন দেশের সেনাবাহিনী যখন অ্যালার্ট থাকে বা কোনো তাদের অনুষ্ঠান হয়, সারিবদ্ধভাবে সুসজ্জিত হয়ে প্রস্তুত রেডি হয়ে রয়েছে। উদাহরণ দেওয়ার জন্য শুধু বললাম। তো এই সাফুন সারিবদ্ধ কারা? বলছেন যে আল মালায়েকা, ফেরেশতাগণ। 3207 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এক সাহাবী আর এক সাহাবীকে বর্ণনা করছেন। কখনো কখনো এমনটা হয়েছে, আর অধিকাংশ ক্ষেত্রে সাহাবী সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। অনেক কথা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সরাসরি শোনেননি, কিন্তু আর এক সাহাবীর মাধ্যমে শুনেছেন, তখন এইভাবে বর্ণনা করেছেন। হাদিস হচ্ছে মেরাজের হাদিস। কিসের হাদিস? মেরাজের হাদিস। সময় লাগবে, খুব তাড়াতাড়ি আমি তর্জমা করার চেষ্টা করছি, কারণ আজকে ভূমিকাতে জরুরি যে কথাগুলি ছিল মালায়েকা সম্পর্কে সেগুলি বলতে গিয়ে যথেষ্ট সময় হয়ে গেছে, আধা ঘন্টার বেশি হয়ে গেছে। তো এখন আমি মনোযোগী হয়ে শোনেন। আর মেরাজের হাদিস, মেরাজের আলোচনা আমাদের বিভিন্ন সময়ের আছে। এখন সংক্ষেপে হাদিসটা পেশ করছি, আল্লাহ তৌফিক দান করুন। قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাইনা আনা ইনদাল বাইতি, আমি একদিন কোনো এক সময়, মানে রাতে, কোনো এক সময় বাইতুল্লাহর কাছে, মসজিদে হারামের কাছে ছিলাম। মসজিদে হারামের কাছে কোথায় ছিলেন? এখানে কথাটি একটু অস্পষ্ট। অন্য হাদিসে এটাকে একবার নির্দিষ্ট করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে কোথায় ঘুমিয়েছিলেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় চাচাতো বোন, তার বাড়িতে সেদিন মেরাজ কখন হয়েছে ইনি বড় ইখতিলাফ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি হলো, নবী হলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে, ঠিক না? তো 40 বছর বয়সে নবী হলেন। তারপরে কেউ বলছেন 5 বছর পরে মেরাজ হয়েছে, কেউ বলছে 7 বছর 8 বছর পরে, কয়েকটি উক্তি রয়েছে এই ক্ষেত্রে। কেউ বলেছেন 10 বছর পরে, মানে 50 বছর বয়সে, কেউ তারও পরে বলেছেন, ইত্যাদি। তো বিভিন্ন মতগুলি রয়েছে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি শক্তিশালী মত, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রায় 10 বছর পরে, 50 বছর বয়সে কোথায় গেছেন? মেরাজে। যেই সময়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন আপনজন প্রিয়জনকে হারিয়েছিলেন, যেই 2জন সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন। যদিও একজনের ইমান ইসলাম নসিব হয়েছিল, আর একজন হতভাগার ইমান ইসলাম নসিব হয়নি, কিন্তু বড়ই হিতাকাঙ্ক্ষী ছিল। সে 2জনের নাম কে বলতে পারেন? একজন কে? আবু তালেব। আবু তালেব রাদিয়াল্লাহু বলিয়েন না, কারণ সে কাফের হয়ে মারা গেছে। চাচা হিতাকাঙ্ক্ষী, কিন্তু ইসলাম কবুল করেনি। সে কেন ইসলাম গ্রহণ করেছে? তাহলে সবসময় শত্রুতা সত্য গ্রহণে বাধা দেয় না। শত্রুতার কারণে তো সত্য গ্রহণে বাধা হয়, কিন্তু কখনো কখনো শত্রুতা না, খুব ভালোবাসেন। বাবা ভাতিজাকে বলছে, ভাইকে নাকে বলছে, বাবা তুমি আলেম হয়ে এসছো, খুব ভালো কথা। ছেলে বড় আলেম হয়ে এসছে সই আকিদার, আর বাপ হচ্ছে সুফি বিদাতি দেওবন্দি অথবা বেরলবি বাতুল্লিগি, অথবা ইখওয়ানি মওদুদি পন্থী। সে বলছে, বাবা তোমার সব কথা নিব, কিন্তু ধর্মের কথা বলিও না, তুমি খুব ভালো।
তুমি খুব ভালো মানুষ, ভালো ছেলে, আমার অনুগত ছেলে, আর তুমি খুব বড় আলেম হয়ে এসেছো, কিন্তু তোমার কথা, ধর্মীয় কথা মানতে পারছি না। এটা কিসের কারণে? অথচ হিতাকাঙ্ক্ষী, কোনো শত্রুতা করে না, বরং কেউ যদি কোনো কটু কথা বলে গ্রামের, তাহলে সেই বাপকে খুব কষ্ট হয়। এইরকম চরিত্রের ছিলেন কি আবু তালেব। তার মানে তার রোগটা কিসের ছিল? যে রোগে বাধা দিয়েছে। আমার একটি আলোচনা আছে গুরুত্বপূর্ণ, সত্য গ্রহণে বাধা। সত্য কথা মানুষ নিতে চায় না কেন? অনেকে নিতে চায় না। বেশ কিছু বাধা রয়েছে, 8-10টি বাধা রয়েছে। তার একটি বাধা হচ্ছে অন্ধত্ব। অন্ধ হয়ে যাও। না না না, বাপদাদা যেটা করেছে ওটা আমি ছাড়বো না, ওইটাই ঠিক, আমি কোনো কথা বুঝতে চাই না। কোনো মানুষকে বুঝাতে চাইছেন, আমি শুনবো না তোমার কথা, আমাকে বুঝাতে পারবে না তুমি, আগে বন্ধ করে দিয়েছে, বলবো না, গোলফোন। মুষ্টি বেঁধে নিয়েছে, অন্তরের মুষ্টি বেঁধে নিয়েছে, দেমাগে কোনো কথা ঢুকে না। জি। আর একটি হচ্ছে বড়দের ভক্তি, অতি ভালোবাসা। হব্বুসাইয়ে ইয়মি ওয়াইসিম, আরবিতে একটি প্রবাদ রয়েছে, কোনো কিছুর ভালোবাসা মানুষকে ইয়মি, অন্ধ করে দেয়, ওয়াইসিম, আর বধির করে দেয়, বহিরা করে দেয়। যাকে ভালোবাসেন, আমাকে খুব ভালোবাসেন, তাহলে এটা আমারই উদাহরণ দিই, খুব ভালোবাসেন একেবারে, যদি আমার ভুলও থাকে তবুও কি বলছেন, না না এটা হইতেই পারে না, উনি যদি বলেছে ওইটাই ঠিক, উনি যদি বলে থাকেন ওইটাই ঠিক, এটা একমাত্র রসুলের ক্ষেত্রে বলা যাবে, কারো ক্ষেত্রে বলা যাবে না। এখন কোরবানির ভাগার বিষয় আসলো, আর কাউকে খুব ভালোবাসেন আপনি, কোরবানির ভাগা সফরের মশলা চলবে না, ভাগটাকে নেই, এটা অগতির গতি অথবা নেই, আর আপনি খুব ভালোবাসেন সেই মুরব্বীকে অথবা সেই হুজুরকে, যার ফলে আপনি এমন অন্ধ হয়ে গেছেন, কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, তবুও বলছি আমি আমার তরিকা ছাড়বো না, কারণ আমার হুজুরে কিবলা যিনি আছেন উনি আমার আলাল আইনে ওয়ার রাস, শির নত করে তার কথা আমি মেনে নিয়েছি, সামেনা ওয়া আতানা পড়ে নিয়েছি। এটা একমাত্র রাসূলুল্লাহর ক্ষেত্রে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? না না, মানুষ যখন অন্ধভক্ত হয়ে যায়, বাবার অন্ধভক্ত আব্দুল মুত্তালিব, বাবারে মরণের সময় বলছে আবু তালেব, বাবা তুই তো খুব বললি, আর খুব দরদি তুই ছেলে, আর খুব ভালো মানুষ, কিন্তু তোর কথা রাখতে পারছি না, হো আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমার বাবার তরিকাটা আমি ছাড়তে পারছি না। বোঝা গেছে না? তো এগুলি হচ্ছে সত্য গ্রহণের বাধা, আল্লাহ হেফাজত করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা আনা ইনদাল বাইতে, আমি বাইতুল্লাহর কাছে ছিলাম, বাইনান নাইম ওয়াল ইয়াখজান, আমি যেন ঘুমন্ত আর জাগ্রত ব্যক্তির মাঝামাঝি ছিলাম, মানে আমার হালকা ঘুম ছিল। হালকা ঘুমকে বলা হয় যে অর্ধেক ঘুমে অর্ধেক জাগ্রত, যেন এইরকম অবস্থায় ছিলাম, গভীর ঘুম ছিল না। ওয়াজাকারা ইয়ানি রাজুলান বাইনা রাজুলাইনে, আর আমার অবস্থানটা হচ্ছে যেন দুইজন মানুষের মাঝামাঝি আমি অবস্থান করছি, দুজন ফেরেশতা এসেছেন মানুষের সুরত ধরে, আর তার মাঝে আমি অবস্থান করছি। ফাউতিতু বিস্তাসতিম মিন যাহাব, তারপরে আমার কাছে নিয়ে আসা হলো জাগিয়ে দিয়ে স্বর্ণের একটি তস্তরি। তস্তরি বুঝেন তো? আগের যুগে মেহমানরা বিয়ের শাড়িতে বরযাত্রীকে কি করা হইতো, হাত ধোয়ানো হইতো, একটা পিতলের বা আপনার তাওয়ার কি থাকতো, তস্তরি থাকতো, পানি পড়বে, ওতে হাত ধুইবে। এটা খুব ব্যবহার হয়েছে, আমাদের বাড়িতে ছিল, আছে হয়তো রাখা আছে, কিন্তু ওগুলো এখন মিউজিয়ামে জাদুঘরে পাঠাইতে হবে, ঠিক না? আর কেউ ব্যবহার করছেন না। ওই থালা নিয়ে আসবেন, গামলা নিয়ে আসবেন, কিন্তু বাড়িতে রাখা যায় সেটা আর ইউজ করবেন না। অথচ এটা 30 বছর আগে, 40 বছর আগে ব্যবহার হইতো। আমরা ছোটকালে খুব ব্যবহার করেছি, যৌবনকালেও ব্যবহার হয়েছে। জি, তাস্ত, এটাকে আরবিতে তাস্ত, আর উর্দু বাংলাতে তস্তরি বা তস্তরি উর্দুতে। জি, নিয়ে আসা হলো। মাল আনা হেকমত, তাতে কি ছিল? পরিপূর্ণ ছিল হেকমত, প্রজ্ঞা এবং ইমানে। আর তার ফাসুক্কা মিনান নাহরি এলা মারাকিল বাতনে, তারপরে আমার বক্ষ চিরে দেওয়া হইল, বক্ষ বিদীর্ণ করা হইল, মিনান নাহরে মানে সিনার ওপর ভাগ থেকে, এইখান থেকে শুরু করে একবার অপারেশন থিয়েটারে অপারেশন করছেন কে? ফেরেশতারা। কার অপারেশন হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাগ ছিল। জি, এটা যে হয়েছে এই জন্য দাগ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে। তো
একবারে বুকের ওপর থেকে উপর ভাগ থেকে শুরু এলা মারাকিল বাতন, পেটের নিম্ন ভাগ পর্যন্ত, মানে নাভির কাছাকাছি একবারে, যেখানে গিয়ে মানুষের বুকে যে লোম বা পশম গজায় সেটা যেখানে শেষ হয়, এই দিক থেকে আপনার যে আছে না পশম, অনেকের বেশি আছে, অনেকের মাঝারি আছে, স্বাভাবিক যেটা থাকে, অনেকের একেবারে থাকে না, যেটা ব্যতিক্রম হয়। কিন্তু পুরুষদের আসল বৈশিষ্ট্য হচ্ছে যে কি থাকবে, যেমন মুখে দাড়ি থাকবে, মোষ থাকবে, আর এর ব্যতিক্রমটা হচ্ছে ব্যতিক্রম। আর তেমনি বুকে কি থাকবে, চুল থাকবে, গায়ে হাতে পায়ে কিছু চুল থাকবে, হালকা হালকা থাকলে খুব ভালোই লাগে। আর যদি বেশি থাকে তো ভালো লাগবে না, সব কিছুর বেশি খারাপ। আবার না থাকে তো মহিলা মহিলা লাগবে, লাগবে না লাগবে না? জি হ্যাঁ। তো একেবারে পেটের নিম্নভাগ বা নাভির কাছাকাছি পর্যন্ত কি করা হইলো, বিদীর্ণ করা হইলো, চিরে দেওয়া হইলো। সুম্মা গোসেল আল বাতন, তারপর পুরো পেটটাকে ধুয়ে দেওয়া হইল মায়ে জমজম, জমজমের পানি দিয়ে। জমজমের পানি সবচেয়ে মোবারক পানি জমিনে, তা দিয়ে ধুয়ে দেওয়া হইলো। সুম্মা মলিয়া, কি ধোয়া হইল, ধুইলেন কেন? মানুষের ভিতরে মানুষ হিসাবে হিংসা থাকা, বিদ্বেষ থাকা, শত্রুতা থাকা, আর তারপরে সংকীর্ণ মনা থাকা, আর তারপরে আরও যেসব দোষগুলি রয়েছে মানুষের অন্তরে, দোষ, ছোট মন, হীনমন্যতা, এ সমস্ত কিছু, এগুলো হচ্ছে রোগ, অন্তরের রোগ, সেগুলিকে ধুয়ে মুছে সাফ করে দাও, পরিষ্কার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে মুক্ত। আমরা মুক্ত না, একটুতে উত্তেজিত হয়ে যায়, রাগ হয়ে যায়, অথবা মনটা ছোট হয়ে যায়, হীনমন্যতায় ভুগি, হিংসা বিদ্বেষ হয়, শত্রুতা হয়, একটু শত্রুতা হলে আর অন্তরটা সাফ করতে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সামান্য কিছু থাকলে, এমনি প্রাকৃতিক তিনি অনেক ভালো মানুষ এবং সবচেয়ে ভালো মানুষ ছিলেন মানব জাতির মধ্যে, কিন্তু তারপরও সামান্য কিছু প্রাকৃতিকভাবে মানুষ হিসাবে যে থাকতে পারে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হইল। এটা হচ্ছে উদ্দেশ্য বক্ষ বিদীর্ণের বা সিনা চাক করা। আমাদের দেশের লোকেরা কিন্তু বক্ষ বিদীর্ণর চাইতে কি বুঝে, সিনা চাক করা বুঝে। জি, সাক্কে সাদর। তারপরে পরিপূর্ণ করে ভরে দেওয়া হলো হিকমত এবং ইমান। হ্যাঁ, হিকমত তো এমনি আছে তার, ইমান আছে, আরও বেশি ভরে দেওয়া হলো, ভরপুর করে দেওয়া হলো। কত পার্থক্য আমার আপনার মাঝে, আল্লাহর কোন নেক বান্দার মাঝে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, কত পার্থক্য, তাই না? আমাদের মধ্যে কার যতই ভালো মানুষ হোক না কেন, যত বড় ইমাম বুখারী হন না কেন, ইমাম আবু হানিফা হন না কেন, শাফি মালিক আহমদ হন না কেন, কিন্তু মানুষ হিসাবে যে সব দোষটি কিছু থাকে কম আর বেশি, সেগুলি তাদের থেকে গেছে, আমাদেরও থেকে আছে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ হওয়ার পরেও যেটুকু মানুষ হিসাবে কিছু থাকতে পারে সেগুলি থেকে তাকে দোষমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। জি, এই জন্য এত বড় দুশ্মনদেরকে ছেড়ে দেওয়া কত বড় কলিজা লাগে, চিন্তা করুন তো দেখি। যখন মক্কা বিজয়ের সময় যারা এত দুশ্মনী করতে 13 বছর ধরে কত জুলুম অত্যাচার করলো, মানসিক শারীরিক, আমার উপর আমার সাথীর সঙ্গে, তারপরও তাদেরকে এই কথা বলা কত বড় কলিজা লাগে। এই যাবো, যাও, ফান্তুমুত তোলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, বেনামি খালাস, নির্দোষী, তোমরা যা, মাফ করে দিলাম। আমরা মাফ করলেও আর ওর সাথে অন্তর মিলে না, ইচ্ছা করে আর দেখা করতে চাই, অন্যায় করেছে। যদি বিচার চালিয়েছে মাফও করেন, কিন্তু আসলে অন্তর থেকে মাফ করেননি কেন? আর রোগ আছে আমাদের অন্তরে, রোগ আছে, রোগমুক্ত হইনি আমরা। জি, আল্লাহ হেফাজত করুন। জি, তারপরে বলছেন অবতীত বেদাব্বাতিন আবিয়া, তারপরে আমার সামনে নিয়ে আসা হলো একটি সাদা রঙের জন্তু, দুনাল বাগলে, যেটি খচ্চরের ছোট ছিল, ফকালে আমার আর গাধার চাইতে একটু বড়। তাহলে খচ্চর ঘোড়ার চাইতে একটু ছোট হয়, খচ্চর বুঝেন তো? জি, খচ্চর এবং গাধার মাঝামাঝি ছিল তার সাইজটা। ফান্তালাক্ত মা জিবরিল, তারপরে আমি চলতে লাগলাম জিবরাইল আলাইহিস সালাম। তাই দুইজন ফেরেশতা যে তাকে নিয়ে যাচ্ছিলেন, তাদের একজন ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, অন্যজনের কথা উল্লেখিত নেই। ফালাম্মা যেহেতু ইলা সামাই দুনিয়া, তারপরে যখন প্রথম আকাশ, নিকটবর্তী আকাশ পর্যন্ত আসলাম, জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন লেখাজেনিস সামা, তাহলে বোঝা গেল যে আকাশে দরজা আছে, আর দরজা সবসময় বন্ধ থাকে, আল্লাহর আদেশ না হইলে এই দরজা খুলে না। প্রতিটি আকাশের কি আছে? দরজা আছে। আকাশের দায়িত্বশীল যিনি রক্ষী, খাজেন মানে রক্ষী, আকাশের দায়িত্বশীল বা রক্ষী ফেরেশতাকে, মালাইকা, তাকে বললেন ইফতা খোলো, কারণ ফেরেশতাদের প্রধান হচ্ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। কালা মান হাজা, কে বলছেন?
তাহলে বোঝা গেল যে যিনি রক্ষী হবেন যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়, তারপরে জিজ্ঞাসা হবে কে বলছেন আপনি, যদি না চেনে তো বলবে না, না ঢুকতে দিয়ে দিবে কেউ বললেই না। মানহাজা কে কিলা জিবরিল, তখন বলা হলো জিবরিল। তাহলে বোঝা গেল যে আপনি যখন আপনার নিজের বাড়িতে ঢুকছেন, আপনার স্ত্রী দরজা নাড় থেকে জিজ্ঞাসা করছে কে, তখন অনেকে এত খারাপ আচরণ করে, আউযুবিল্লাহ, কে তোর বাপ, হ্যাঁ আউযুবিল্লাহ, বুঝতে পারছি না, হ্যাঁ নাউযুবিল্লাহ, কত খারাপ ব্যবহার। তাহলে চিন্তা করে, চিনতে পারো না আওয়াজে, আমি বলছি। খুব বেশি যদি একটু ভালো হয় কি বলবে, আমি 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 বলা নিষেধ, হাদিস আছে আনা আনা। আবার এটা কি, আমি তো শয়তান, জিন শয়তান এসে তোমার মতো আওয়াজ করে বলতে পারে তোমার স্ত্রীকে, যে তো আমার স্ত্রীর সর্বনাশ হইতে পারে, তোমার ছেলে মেয়েদের সর্বনাশ হইতে পারে। জি, চোর ডাকাত তো বলতে পারে, রাতের অন্ধকারে মনে হলো যে আমার স্বামী হয়তো এরকম আওয়াজ করছে, দিলে দরজা খুলে আনা স্ত্রী ডাকাত হতে পারে না, কেন খুলবে না, দিনে হোক আর রাতে হোক, কত শত্রু রয়েছে, মানুষ শত্রু, জিন শত্রু। সুতরাং কি বলতে হবে, আর এই সুন্নতের আমল আমাদের দেশে সাধারণত মানুষ করে না। হ্যাঁ, কে বলছে আমি, না আমি বলবেন কেন, না মোটেই না। জি, আমার শ্বশুর রাহমাহুল্লাহ একজন আলেম ছিলেন এবং খুবই সুন্নতের পাবন ছিলেন, আব্দুর রহমান রাহমাহুল্লাহ, তার মৌলানা আব্দুর রহমান দেশে বলা হয়তো। তাকে তার মেয়েরা গল্প শুনিস যে আব্বা আসতো, আমি জানছি যে আব্বা আছে, তারপরে পরীক্ষা করতাম যে কে, হ্যাঁ এসা আগে বা পরে, অন্ধকার হওয়ার পরে এসছে, কে, তো বলছে আব্দুর রহমান, তখন যে তোর বাপ এসছে, এ কথা বলতেন না, কি বলতেন, আব্দুর রহমান। জি, এইটা হচ্ছে সুন্নাত। জিবরাইল বলছেন না, আমি জিবরাইল। ফালাম্মা জিতু ইলা সামায়ে দুনিয়া, যখন প্রথম আকাশে আসলাম, জিবরাইল বললেন লিখাজানিস সামা, খুলতে বললেন, তারপরে বলা হলো জিবরাইল কিলা ওমান মাক, আপনার সাথে আবার কে। তাহলে বোঝা গেল যে কেউ যদি সাথে সঙ্গে নিয়ে আসে আর সিকিউরিটি দায়িত্ব আছেন, তাহলে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আপনি ক্যান্টনমেন্টের দায়িত্বে আছেন, দেখাশোনা এমন জায়গা, সেটা সিকিউরিটি এরিয়া, তাহলে সেখানে আপনাকে দায়িত্বে রাখা হয়েছে। একজন আসলো, জানছে মিনিস্টার, কিন্তু তার সাথে কে আছে, অবশ্যই জিজ্ঞাসা করার অধিকার আছে। এখানে মিনিস্টারকে গরম হলে চলবে না যে চেনো না, আর আমি সাথে নিয়ে আসছি, তাতে তোমার জিজ্ঞাসা করার কি অধিকার আছে। এগুলো বেয়াদবি তাদের, এবং তাদের অজ্ঞতা দিন সম্পর্কে না, মোটেই না। প্রত্যেকের পরিচয় দিতে হবে, আইডেন্টিফাই করতে হবে বা আইডি পেশ করতে হবে, এটা হচ্ছে শরীয়ত, 1400 বছর আগে শেখানো হয়েছে। জি, আপনার সাথে কে, বলছে কিলা, বলা হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিলা কাদ উরসিলা ইলাইহি, তারপর আর নিশ্চিত হচ্ছেন তাকে কি ডেকে পাঠানো হয়েছে, তার আসার সময় হয়েছে, তার কাছে খবর আছে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে খুলে দিবা তুমি, আল্লাহর পক্ষ থেকে সব জানানো আছে। জি, কালা নাম, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। আর কেউ কেউ এর আরেকটি তাফসীর করে, এটা বেশি প্রসিদ্ধ, কিন্তু আরেকটি তো ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে রসুল বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে তিনি যে রসুল হয়ে গেছেন, কয়েক বছর হয়ে গেছেন তার নবী রসুল হওয়ার, এই খবর আকাশের ফেরেশতাকে নেই। এটা হইতে পারে, কারণ ফেরেশতাও গায়েব জানে না, ফেরেশতাও গায়েব জানে না যতক্ষণ পর্যন্ত তাকে না জানানো হবে। জি, এটা দ্বিতীয় ব্যাখ্যা। তারপরে বলছেন হ্যাঁ ফেরেশতা তখন বলল, সেই আকাশের দায়িত্বশীল রক্ষী ফেরেশতা, মারহাবান বিহি, তাকে মারহাবা, মারহাবা মানে স্বাগতম, ওয়ালা নেমাল মাজিও যা, ওয়ালা নেমাল মাজিও যা, তার শুভ আগমন নে, তাকে অভিনন্দন জানাচ্ছি। নেমাল মাজি মানে শুভ আগমন, একবার শাব্দিক অর্থ। নেমা মানে ভালো, আর মাজি মানে যা, মাজি যা এজির মাস্টার। আপনারা এই ইয়াজিকে কি করে দিয়েছেন, ইজি, একবারে সহজ করে দিয়েছেন, তাই না? যদি আপনাকে বলে কি আসছো, বলছে ইজি, ইজি, ইজি না ইয়াজি, কি ইয়াজি ও। ফাতাইতু আলা আদম, তার প্রথম আকাশে আদম আলাইহিস সালামের কাছে আসলাম। ফাসাল্লাম, তো আমি তাকে সালাম বললাম। ফাকাল মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিয়্যিন, তোমাকে মারহাবা, অভিনন্দন হে সন্তান, হে নবী। আদম আলাইহিস সালাম শুধু সন্তান বললেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বললেন। বাকি সমস্ত নবী রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ভাই বলেছেন আর নবী বলেছেন। তাইলে বোঝা ইন্নামাল মুমিনুনা, নবী রাসূল হইল মুমিন মুসলিমরা কি ভাই ভাই, মুমিন মুসলিমরা ভাই ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের কি মা, উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাব আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ উম্মতের মুমিন মুমিনাতের মা। সুতরাং
মা খাদিজা বলবো, মা আয়েশা বলবো, মা সাফিয়া বলবো, মা উম্মে হাবিবা বলবো, বুঝা গেছে, মা জাইনা বলবো। কিন্তু নবী সাল্লাম মেয়েরা, আমার দেশে বেদাতি কথা, মা ফাতেমার গান আর গজল আছে না নেই? তারপরে দেখেন শিয়া প্রভাবিত, আমাদের দেশের বেদাতিরা কত শিয়া প্রভাবিত। জীবনও বেদাতিদের কোনো ওয়াজে শুনেছেন? মা জাইনাব, মা উম্মে কুলসুম, তারপরে মা রোকাইয়া, এগুলো ওয়াজ শুনেছেন? শুধু মা ফাতেমার গজল ছাড়া, শের শাহির ছাড়া আর কিছুই শোনেননি। কোনো একবার আমি 2005-07 দিকে, তখন এই উমরা কাফেলা ইসলামিক সেন্টার থেকে যেত আর আমাদের দিনী ভাইদেরকে নিয়ে যেতাম। তো ফেরার পথে প্রতিযোগিতা করছি বাংলাভাষী সবাই, আমার আলহামদুলিল্লাহ, আর 2-1 আরব ছিল হয়তো। তো যাই হোক, আমি একটি প্রশ্ন করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিল, জিজ্ঞেস করলাম। তো ড্রাইভার ছিল আল-হাসার শিয়া, বোঝা গেছে, ড্রাইভার ছিল আল-হাসার শিয়া। আর আল-হাসার শিয়াগুলো একটু নরমপন্থী, মানে চলার মতো মোটামুটি বদাকিদা হইল, অন্যরা কিন্তু খুব চরমপন্থী আছে। জি। তো যাই হোক, আমি যখন জিজ্ঞেস করলাম তখন একজন উত্তর দিল, আর কেউ তো ফাতেমা ছাড়া জানেও না অধিকাংশ লোকেরা, 4 মেয়ে, তাই না? যখন এই কথা বললাম তো ওই শিয়া ড্রাইভার, তার পাশে যেহেতু পিছনে বসে আসছি, সামনের দিকে বসে আছি, আর জিজ্ঞাসা করছি, সে শুনছে, একবার আরবিতে বলছি, তারপরে বাংলায় বলছি প্রশ্নটি যাতে সবাই বুঝে। তখন বলি, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে আউয়াল মাররা সামিত, জীবনে প্রথম শুনছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হচ্ছে 4 জন। তাহলে এরা কেমন নবী পরিবারকে ভালোবাসে? নবী পরিবারের দহায়ের ভিতরে যে কি শত্রুতা আর কি বিদ্বেষ আর কি ইসলাম দুশ্মনী লুকায়িত আছে, এটা বুঝলেন ভালো করে। জীবনে প্রথম শুনছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে। এটা কি কোনো মানুষের কাজ হইতে পারে? যেই মানুষ মানুষের মতো মানুষ হবে, যে তার 4টা মেয়ে, কিন্তু 3টার নাম জীবনে উল্লেখ করবে না, শুধু একটি মেয়ে করবে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে যদি হয়, তা আপনি কে জালেম না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মেয়েকে সমান দৃষ্টিতে দেখেন নাই? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কেন শুধু মা ফাতেমা বলে চর্চা বিদাতি মহলে, আর বাকি 3 মেয়ের নাম গন্ধ পর্যন্ত তাদের কাছে নেই? কেন? এখানে লুকায়িত আছে ইসলাম, মুসলিম এবং সাহাবায়ে কেরামদের শত্রুতা। জি। এবং আলে বায়েত নবী পরিবারের দোহাই দিয়ে জাতিকে ইসলাম থেকে সরিয়ে মুরতাদ বানিয়ে দেওয়া, এটা হচ্ছে ইহুদি সাবাই চক্রান্ত। জি, সবাই চক্রান্তের শিকারীরা। তো যাই হোক, কি বলছিলাম? কি বলতে গিয়ে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাম কি বললেন? মারহাবান বেকা মারহাবা বিন ইবনিন, সন্তানকে এবং নবীকে। ফাতানা সামায়ে সানিয়াতা, দ্বিতীয় আকাশে গেলাম। কিলা, তার বলে মান হাজা, কে? কালা জিবরাইল। কিলা মান মাক, আপনার সাথে কে? কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা, তখন জিজ্ঞাসা করা হলো, মানে আকাশের রক্ষী জিজ্ঞাসা করলেন দ্বিতীয় আকাশের, উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রসুল বানানো হয়েছে? কালা, নাম, হ্যাঁ। কিলা মারহাবান বিহি ওয়ালা নি'মাল মাজিউ, যা, তাকে মারহাবা বলছি এবং তার আশা শুভগমন, তার শুভগমন হোক। ফাতাইতু আলা ঈসা আর ইয়াহিয়া, দ্বিতীয় আকাশে গিয়ে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম, 2 নবীর সাথে সাক্ষাৎ হলো। ফাকালা, 2 জনে আমাকে দেখুন, মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়িন, মারহাবা ভাই এবং নবীকে। ফাতাইনা সামা সালেসা, তারপরে তৃতীয় আকাশে গেলাম। তখন জিজ্ঞাসা করা হলো তৃতীয় আকাশে রক্ষীর পক্ষ থেকে, মান হাজা, কে? কিলা জিবরিল, তখন বলে আমি জিবরিল। কিলা মান মাক, আপনার সঙ্গী কে? কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা কদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রসুল বানানো হয়েছে। নাম, কিলা মারহাবান বিহি ওয়ালা নি'মাল মাজিউ, যা, মারহাবা তাকে বলছি এবং তার শুভাগমন কামনা করছি। ফাতাইতু আলা ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলাম তৃতীয় আকাশে। ফাসাল্লামতু আলাইহি, সালাম দিলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়িন, তোমাকে মারহাবা, স্বাগতম হে ভাই এবং নবী। ফাতাইনা সামা রাবিয়া, তারপরে চতুর্থ আকাশে গেলাম। কিলা মান হাজা, কে? কালা জিবরিল। কিলা মান মাকা? কালা মুহাম্মদ। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা তাকে রসুল বানানো হয়েছে। কালা, নাম। কিলা মারহাবান বিহি ওয়ালা নি'মাল মাজিউ, যা। ফাতাইতু আলা ইদ্রিস, চতুর্থ আকাশে ইদ্রিস নবী আলাইহিস সালামের কাছে গেলাম। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা বেদাতি মহলে আছে, সেটা হচ্ছে
যে ইদ্রিস আলাইহিস সালাম জীবিত তাকে চতুর্থ আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। শুনেছেন এইসব ওয়াজ না? এটা একেবারে তথ্যভুল, কোনো এটা সহি নাই, কোনো সহি কথা নয়। একমত আমাদের কাছে দলিল আছে কোরআনে কারিমে যে জীবিত অবস্থায় উঠানো হয়েছে কে? ঈসা আলাইহিস সালাম। আমা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাউল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে উন্নীত করেছে, উঠিয়ে নিয়েছেন আকাশে ঈসা আলাইহিস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ারাফানাহু মাকান, সুউচ্চ মকামে বা স্থানে তাকে উন্নীত করেছি, মানে আকাশে উঠিয়েছে এটা ব্যাখ্যা নয়, বরং তাকে বড়ই সম্মানিত নবী রাসূল করেছি। কথা বোঝা গেছে? সুতরাং এই বিভ্রান্তিতে থাকবেন না, একমাত্র ঈসা আলাইহিস সালাম উঠানো হয়েছে, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সালাম করলাম ইদ্রিস আলাইহিস সালামকে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা মারহাবান মিন আখিন ওয়া নবিয়্যিন, মারহাবা ভাই এবং নবীকে। ফাতাইনা সামাল খামেসা, পঞ্চম আকাশে আসলাম। কিলা মান হাযা, কে? বলা হলো জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি রসুল বানানো হয়েছে বা ডেকে পাঠানো হয়েছে? নাম, হ্যাঁ। কিলা মারহাবান বিহি ওয়ালা নেমাল মাজিও, যা, তাকে মারহাবা বলছি এবং তার শুভাগমন কামনা করছি, যা। তারপরে ফাতাইনা আল হারুন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের কাছে আসলাম। ফাসাল্লাম, তো সালাম করলাম। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়্যিন। তারপরে ফাতাইনা আলাস সামাইস সাদিস, ষষ্ঠ আকাশে গেলাম। কিলা, তখন জিজ্ঞাসা করা হলো কে? মান হাযা, কিলা জিবরাইল। জিবরাইল। কিলা মান মাকা, আপনার সাথে কে? বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা কাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা রসুল বানানো হয়েছে। মারহাবান বিহি নেমাল মাজিউ যা। ফাতাইতু আলা মুসা, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের কাছে আসা। ফাসাল্লাম, তাকে সালাম করলাম। তাহলে ষষ্ঠ আকাশের উপর কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। এই সিরিয়ালটাই ঠিক, অন্য অন্য হাদিসে কোনো কোনো জায়গাতে ব্যতিক্রম রয়েছে, সেটা হয়তো কোনো বর্ণনাকারীর ভ্রম হয়েছে। তারপরে বলছেন যে মারহাবান বিকা মিন আখিন ওয়া নবিয়্যিন, হে ভাই নবী, আপনাকে মারহাবা। ফালাম্মা জাওয়াজতু, যখন সেখান থেকে এগিয়ে গেলাম, অতিক্রম করলাম, বাকা, তখন মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। মুসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। ফাকিলা, তখন তাকে জিজ্ঞাসা করা হলো ফেরেশতাদের পক্ষ থেকে, মা আবকাকা, কেন কান্না করছেন? কি ব্যাপার, কেঁদে ফেললেন কেন? কাঁদার তো কারণ অবশ্যই থাকবে, অন্য নবীরা তো কেউ কাঁদলেন না। কালা, বললেন, ইয়া রব্বে, হে আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে, সেটা সরাসরি হোক, সরাসরি হইতে পারে, আর ফেরেশতার মাধ্যমে হইতে পারে। হাজাল গোলাম আল্লাযী বয়সা বাদি, এই যে ছেলে, তার তুলনায় ছেলে, হ্যাঁ, তার জন্য আর বয়সে, সেই জন্য বলা হয়েছে এই ভাষায়। কিন্তু এর মানে এই নয় যে তিনি তুচ্ছতাচ্ছিল্য করেছেন অথবা মানহানি করেন, না, মোটেই না, ঠিক না। এই যে ছেলে, শেষ নবী মুহাম্মদ আল্লাহ যে বয়সাবাদী, যাকে নবী করে প্রেরণ করা হয়েছে আমার পরে তিনি এসেছেন জামানার দিক থেকে, কিন্তু ইয়াদখুলুল জান্নাত মিন উম্মতি আফযালা মিম্মা ইয়াদখুলু মিন উম্মতি, আমার উম্মতের যেই সংখ্যা পরিমাণ জান্নাত, তার চাইতে অনেক বেশি তার উম্মতের জান্নাতের সংখ্যা হবে। এতে আমি কষ্টে, হিংসায় নয়, আবার এখানে কেউ ভুল বুঝতে পারে, হিংসায় নয়, বরং মনে কষ্টে, যে হাই হতভাগা আমার উম্মতের লোকেরা রে, যে তাদের সংখ্যা অধিকাংশই কিসের? জাহান্নামীর সংখ্যা। এই দুঃখে, এই কষ্টে তিনি কেঁদে পেরেছেন, এই কষ্টে কেঁদেছেন। আম্বিয়া রসুলগণ সমস্ত রকমের এই অন্তরের রোগ ব্যাধি থেকে মুক্ত, সুতরাং কখনো এটা চিন্তা করা যাবে না তিনি ঈর্ষা করে, হিংসা করে, হ্যাঁ, না না না, মোটেই নয়। কিন্তু অনেক সময় হয়, হিংসা নেই, কিন্তু আল্লাহ অনেক কষ্টে রেখেছে। আর পাশের ধরেন একটা ছেলে মানুষ হলো না, আমাদের অনেক পরিবার আছে যে অনেক চেষ্টা করলো, তবে একটা ছেলেকে মানুষ করতে পারলো না। আর পাশে নিজের ভাই অথবা নিজের আত্মীয়, নিজের গ্রামের অনেক আছে গরিব, এর পয়সা ছিল তাও ছেলে মেয়ে মানুষ করতে পারলো না। আর যার পয়সা নেই, গরিব, কিন্তু তার সব ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়েছে, তখন হিংসাতে কান্না না, আক্ষেপে কান্না, যে কি ভাগ্য আমার, যে আমার ছেলেগুলো একটা মানুষ হলো না, এত চেষ্টা করলাম, এত পয়সা খরচ করলাম, এত মাদ্রাসায় দিলাম, এত মনের আশা রাখলাম, হইল না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কোনো ত্রুটি থাকতে পারে, আবার ত্রুটি নাও থাকতে পারে, আল্লাহ ভালো জানেন সেটি। তো যাই হোক, বলছেন তার ফাকিলা মা আবকাকা ইয়া রাব্বি হাযাল ওয়ালাযী বয়সা বাদি ইয়াদখুলু জান্নাত মিন উম্মতি, বললেন তার ফাতাইনা সামা, তারপর সপ্তম আকাশে পৌঁছিলাম। কিলা, তখন জিজ্ঞাসা করা হইল সেই দরজায় গিয়ে আকাশের, মান হাযা, কে? জিবরিল। কিলা মান মাক, আপনার সাথে কে? বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা কাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে বা রসুল বানানো হয়েছে। মারহাবান বিহি ওয়ালা নেমাল। এখান থেকে কি বুঝলেন? প্রতিটি আকাশের যে রক্ষী ফেরেশতা, তিনি জিজ্ঞাসা করছেন যে তাকে কি ডেকে পাঠানো হয়েছে
বা তাকে কি রসুল বানানো হয়েছে, দুটোর ব্যাখ্যায় যে কোনোটাই নেন না কেন, এটা থেকে একটা আকীদা, গুরুত্বপূর্ণ আকীদার মাসলা জানা যায়। সেটা কি? আল্লাহ ছাড়া কেউ গায়েব, এমনকি ফেরেশতারাও জানেন না। আকাশের রক্ষী ফেরেশতা তিনিও খবর রাখেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর ধরে কতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছেন। আর তারপরে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, 2 ফেরেশতা এসেছেন মেরাজের জন্য এবং নিয়ে যাচ্ছেন রবের, কোনো খবর নেই তাদের কাছে। নাকি সব জানতেন তারপরে জিজ্ঞাসা করছেন তাকে কি ডেকে পাঠানো হয়েছে? এমনি জিজ্ঞাসা করছেন ভান করে নাকি? না, মোটেই নয়। তাহলে কি বোঝা গেল? যদি ফেরেশতা গায়েব না জানে তো আবার পীর কি করে গায়েব জানে? আপনার কবিরাজ কি করে গায়েব জানে? আপনার এই ওঝা কি করে গায়েব জানে? এসবের কাছে কি করে জান? এসব শিরকি আকীদা, কুফরি আকীদা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই পীরের মুরিদদেরকে আল্লাহর চোখ খুলে ইসলামের পথে আসার তৌফিক দান করেন। তো যাই হোক, তারপরে বলছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম, ফাসাল্লাম, তাকে সালাম করলাম। তখন তিনি বলেন, মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নবীন, তোমাকে মারহাবা হে সন্তান, হে বৎস এবং হে নবী। ফারফি আলী আল বাইতুল মা, 7 আকাশে চলে গেছেন, 7ম আকাশে। তারপরে আমার সামনে প্রকাশ করা হইল কি? আল বাইতুল মাহমুর, কাবা ঘর, মানব জাতির ইবাদত বন্দিগির জন্য। আর আকাশে, 7ম আকাশে রয়েছে মালায়েকা ফেরেশতাদের ইবাদত বন্দিগির জন্য একটি মোবারক ঘর, যে ঘরের নাম হচ্ছে আল বাইতুল মামুর। কোরআনে কারিমে এই সূরা তুরে ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরে আল্লাহ শপথ করেছেন। বাইতুল মামুর আছে ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন 70,000 মালাক, প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা একসাথে প্রবেশ করে সালাত আদায় করে। এদা খারাজু, তারা যখন বেরিয়ে যায়, লাম ইয়াউদু ইলা আখিরে মালিম, শেষ পর্যন্ত তাদের আর পালা কিয়ামত পর্যন্ত কখনো আসে না বা আসবে না। কত তাহলে ফেরেশতার সংখ্যা আছে চিন্তা করুন তো দেখি। অথচ আল্লাহর ঘর মক্কায় আপনি কতবার উমরায় যাচ্ছেন, আমরা কত হজ করলাম, কত উমরা করলাম, আবার আরও আল্লাহ হায়াতে বরকতে কত যাবেন। 5 বছর পরেও হইলেও যদি আল্লাহ 20-30 বছর বাঁচায় তা আরও কয়েকটা হজ করতে পারবেন, ঠিক না? কিন্তু ফেরেশতা একবার ঢুকেছেন বাইতুল মামুরে, আর কোনো চান্স কিয়ামত পর্যন্ত আসবেন। অথচ কিয়ামত পর্যন্ত কিন্তু ফেরেশতারা আছেন, আর আমরা তো মাত্র 25-50 বছরের জন্য দুনিয়াতে এসেছি, ঠিক না? আল্লাহু আকবার। চিন্তা করুন তাহলে, এই দিক থেকে চিন্তা করুন যে কিছু কিছু বিষয়ে মুমিন আর ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। এটা আর একটা মাসলা, যে ফেরেশতা বেশি শ্রেষ্ঠ না মুমিন মুসলিম মানুষ বেশি শ্রেষ্ঠ। কাফের মানুষ শ্রেষ্ঠ নয়, অবশ্যই নিকৃষ্ট, কিন্তু মুমিন মুসলিম যদি সহি আকীদা, সহি মানহাজের হয় এবং সৎকর্মশীল, ভালো মুত্তাকি হয়, মুমিন মুত্তাকি, তাহলে অনেক ক্ষেত্রে ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। সব ক্ষেত্রে নয়, আবার সব ক্ষেত্রে নয়। জি, যেমন একজন যদি মেডিকেলের ডাক্তার হয় আর সে বিশেষজ্ঞ, আর আমার পাশে এসে বসে, তো কাকে শ্রেষ্ঠ বলবেন? আমাকে বলবেন না তাকে বলবেন? বলছেন অনেক ক্ষেত্রে শেখ শ্রেষ্ঠ, অনেক ক্ষেত্রে ডাক্তার শ্রেষ্ঠ, ডাক্তার সিনিয়র। যেই বিষয়ে সে শ্রেষ্ঠ সেটার ক্ষেত্রে আমি তার চাইতে নিচে আছি। কিন্তু যেই বিষয়টা আমি জানি যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে রুহের চিকিৎসা, সেটা সে জানে না, জি। তো হাদিসটি শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেখানে 70,000 ফেরেশতা একবার ঢুকে আর কোনো চান্স। রফিয়াত লি সিদরাতুল মুনতাহা, তারপরে আমার সামনে দেখানো হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে কে বলতে পারে? বড়ই গাছ, কুল গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা, একবারে 7ম আকাশের উপরে। জি, এই জন্য তার নাম সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা। তাহলে এই নামটিও কোরআনে কারিমে রয়েছে সূরা নাজমে। ফাইজা নাবেকুহা কান্ন কেলালো হাজার, তার যে ফলগুলি মানে বড়ইগুলি যে এই বড়ই গাছের সিদরাতুল মুনতাহা, সেগুলি কত বড়, এই ছোটোখাটো নয়, কত বড়? মেসলা কেলালে হাজার এলাকার যে বড় বড় মটকাগুলি আছে, মটকার মতো। মটকা বুঝেন? যে বুঝেন হাত তুলবেন, আজকালকার লোকেরা বুঝে না। ইল্লা মাশাআল্লাহ, দেখছেন কয়েকটা হাত উঠেছে, এই জন্য বলেন মটকা। ছোট কালে মাটির তৈরি বড় বড় কি হইতো? পাত্র হইতো, যেগুলোতে পানি রাখা হইতো ঠান্ডা করে, অথবা সেগুলিতে আমাদের ধানগুলো ভাপিয়ে রাখা হয়তো বা ভিজিয়ে রাখা হইতো, আর তারপরে সেগুলিকে কি করা হয়তো? শুকিয়ে তারপরে সেগুলো চাল বের করা হইতো, জানেন তো?
বড় বড় মটকা, এগুলোকে মটকা বলে। তো মটকা 1400 বছর আগ থেকে আজকে থেকে 30-40 বছর আগ পর্যন্ত ছিল, এখন উঠে গেছে, উঠে গেছে, ঢিকি উঠে গেছে, হ্যাঁ, ঘরের চাক্কি জাঁতা উঠে গেছে, উঠে না উঠে, সুতরাং এই মটকাও উঠে গেছে, সব উঠে গেছে। সুবহানাল্লাহ, আমাদের লাইফটাই কিন্তু নতুন পুরাতনের কি সংমিশ্রণ। আমাদের সমসাময়িক যারা মানুষ তারা পুরাতনও পেয়েছে একবারে পাক্কা বাপদাদা আমলের, আর নতুন এই যে হ্যাঁ স্মার্টফোনের যুগে নতুন পেয়েছে, যার ফলে ছোট বাচ্চার কাছ থেকে আমাদেরকে মোবাইল শিখতে হয়, শিখিয়ে আবার ভুলে যায়, শিখিয়ে আবার ভুলে যায়, আবার ঘুরে ঘুরে বলতে হয় যে ঠিক করো বা এটা করে দাও। জি, তো আল্লাহু আকবার। হাজার হাজার এলাকা, আবার কোথায় হাজার মানে বর্তমান আলহাসা এলাকা, আপনাদের অবগতির জন্য বলি, কারণ এগুলো কথা অনেকে আপনাকে জানাইতে পারবে না। আমি যখন আলহাসায় কয়েক মাস আগে প্রোগ্রাম গেলাম, তো আলহাসার পাশে আরও দু একটা শহর আছে, যেমন আলোয়ুন আছে, তারপর ওই দিকে গেলাম কাজে কাজে, ও জাফার ওই এলাকায় গেলাম। তো ওখানে দেখলাম যে কিছু রাস্তাঘাটের নামও রয়েছে হাজার, হ্যাঁ, এই যে হাজার, তার মানে এই এলাকা, এই অঞ্চলে যে মানুষ বাস করতো, এই এলাকার নাম ছিল একটা যে বিস্তর বড় বড় এলাকার নাম ছিল বাহরাইন। তখন এই সাগরের ভিতরে বাহরাইন ছিল না। আপনার আলহাসা থেকে কাতিফ পর্যন্ত, কাতিফের কথা এসছে সিরাতে কিতাবাদিতে, তো সাহাবায়ে কেরাম আমলে কাতিফ দারিনের কথা এসছে, কাতিফ দারিন এই আর আলহাসা, এগুলোকে বাহরাইন বলা হইতো। আর দাম্মাম তখন সাগরের তলায় ছিল, কথা বোঝা গেছে। দাম্মাম বলে কোনো শহর ছিল না, এটার বয়স 100 বছর বা তার একটু কম বেশি, কিন্তু আলহাসা ছিল। আর আলহাসা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল কি হাজার। হাজার হাজার এলাকায় অগ্নিপূজক বসবাস করতো, কারণ এই এলাকায় আধিপত্য ছিল ইরানিদের, আর ইরানিরা ছিল মজুসি অগ্নিপূজক। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজিয়া গ্রহণ, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিজিয়াতা মিন মাজুসি হাজার, হাজারের মজুসি অগ্নিপূজকদের মুশরিকদের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজিয়া গ্রহণ করেছেন, হাদিসে রয়েছে। এই হচ্ছে হাজার। এইখানে কি এদের পেশা কি ছিল? এদের পেশা ছিল কুমারের কাজ। কুমার বুঝেন? কামার তো বুঝেন, কিন্তু অনেকে আবার কুমার বুঝবেন, কারণ মাটির হাঁড়ি বাসন তৈরি করা আজকাল প্রায় শেষ হতে যাচ্ছে, তাই না? কুমার আর কামার, জি, এই কুমার অর্থাৎ মাটির হাঁড়ি বাসন তৈরি করা, মটকা তৈরি করা, এটা ছিল তাদের এখানকার পেশা, বংশগত। তো হাজারের কুল্লা, এটা কেলাল হচ্ছে বহু বচন, আর কুল্লা হচ্ছে এক বচন। আর একটি হাদিস রয়েছে আপনার গোসলের পানি কম না বেশির পরিমাণ নির্ধারণ করে, ইজা কানাল মাও কুল্লা তাইনে লাম ইয়াহমিলিল খাবাস, 2 কুল্লা। তাহলে কুল্লা এক বচন, একটা মটকা, আর কেলাল হচ্ছে অনেকগুলি মটকা। জি, তো এই এলাকার লোকেরা বেশি পারদর্শী ছিল আর এখানকার এইগুলো তৈরি করতে। আর এই এলাকার মটকা সবচেয়ে বেশি আরব উপদ্বীপে মশহুর ছিল, প্রসিদ্ধ ছিল, যার ফলে আর অনেক বড় বড় হইতো, সুন্দর হইতো। তো তার সাথে তুলনা করে নবী সাল্লাল্লাহু বললেন যে সেই বড়ইয়ের আকারগুলি সেই সিদরাতুল মুনতাহা গাছের কীরকম, ওই হাজার এলাকার কিসের মতো, কুল্লার মতো, কুল্লার মতো, মানে এই মটকার মতো বিশাল বিশাল। একটা বড়ই তাহলে এইরকম নয়, দেখাচ্ছে এরকম, কিন্তু হ্যাঁ কুল্লা বিশাল মটকার মতো। জি, তো তারপরে বলছেন, তো এটা তো হয়ে গেল ফলের আকার। ওয়াবারাকুহা, আর সেই বড়ই পাতাগুলি কেমন ছিল, কান্নাহু আজানুল ফয়ুল, ফয়ুল ফিলের বহু বচন, ফিল মানে হাতির কানের মতো। হাতির কান দেখেছেন না দেখেননি? জি, না শুধু শুনেছেন? আর অন্ধ মানুষ যদি হাতি দেখে, যারা ইসলামের ইসলামের কিছু বুঝে আর কিছু বুঝে না আর ফতোয়া দেয়, তাদের উদাহরণ হচ্ছে অন্ধ মানুষ আর হাতিকে নাড়াচাড়া করে দেখেছে। এরকম একটা ঘটনা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ তাআলা আলেদের বড় বক্তা ছিলেন, আলেম ছিলেন বাংলাদেশে এক সময়, আজকে থেকে 90 দশকের আগে। তার একবার সরাসরি লেকচার আমি শুনেছি, বাল্লাহ ডিস্ট্রিক্টে এসেছিলেন রহমতুল্লাহ আলাইহি। তার দ্বারা অনেক লোক হেদায়েত হয়েছে শিরক বিদআত থেকে, কিন্তু সেসব সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। তো তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন, তার বাংলা বইগুলি আমি ছাত্র জীবনে সব পড়েছি। তাতে একটি কিস্সা গেছে যে কয়েকজন অন্ধ একটা হাতিকে নাড়াচাড়া করে দেখেছে, আর একজন অন্ধ শুধু তার সুঁড় যেটা সুঁড় বুঝেন তো, হ্যাঁ সুঁড় নাড়াচাড়া করেছে। ও মনে করছে হাতি কিসের মতো, ওই লেজের মতো, লেজের মতো। আর একজন পা গড়ি নেড়েছে, একটা পা নেড়েছে, বলছে যে এই যে খাম্বার মতো, থামের মতো, হ্যাঁ বোঝা গেছে, পিলারের মতো।
আর যে যেমন নাড়াচাড়া করেছে, কেউ তার পেটটা ডেড়ে দেখেছে, বলছে সেটা হচ্ছে কিসের মতো, সেটা কুঠির মতো বা গোলার মতো। কুঠি বুঝে না, আবার এটা পুরাতন কথা, তাই না? কে বুঝে কুঠি? ওই হাত উঠিয়েছে, কি কুঠি? হ্যাঁ, মাটির তৈরি করা বড় বড় কি থাকতো, গোলার মতো থাকতো, আর তাতে 50 মণ 100 মণ করে ধান রাখতো। জি, এগুলো আমাদের বাড়িতে থেকেছে, সব উঠে গেছে। জি, আল্লাহু আকবার। তারপরে গোলার যুগ আসলো, বড় বড় পয়সাওয়ালাদের বাড়ি, মহাজনদের বাড়ি গোলা থাকতো। কোথায় যারা মাঝারি যারা গৃহস্থ, তাদের বাড়ি কোথায় গোলা পাবে? জি, এগুলো ছিল, কুঠি ছিল। তো বলছেন যে হাতির কানের মতো কি পাতাগুলি সেই বড়ই গাছের, ফি আসলিহা, আর তার শেকড়ে মানে তার নিচের 4টি নহর প্রবাহিত। সাত আকাশের ওপর নহরগুলি দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2টি নহর, জান্নাতের নহর, 2টি আবার দুনিয়ার নহর, কিন্তু দেখছেন কোথায়? 7 আকাশের ওপর। তাহলে আল্লাহ সৃষ্টির এক সৃষ্টির সাথে আর এক জায়গার যে সম্পর্ক আছে, যেটা অদৃশ্য বা আমাদের এই চোখে দেখার কোনো ক্ষমতা নেই, এই সীমিত ব্রেনে উপলব্ধি করার ক্ষমতা নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো বলছেন যে 4টি নহর দেখলেন সেখানে, নাহারানে বাতেনানে, 2টো হচ্ছে বাতেনি নহর মানে আভ্যন্তরীণ নহর, ও নাহারানে জাহেরা, 2টো হচ্ছে প্রকাশ্য নহর, নদী। নহর মানে নদী, কিন্তু নদী। ফাসাল তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ফাকাল আম্মাল, এই নহর কি? জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন যে এই 4টি নহরে 2টি নহর হচ্ছে বাতেনি মানে আভ্যন্তরীণ নহর, আর 2টি হচ্ছে প্রকাশ্য নহর, প্রকাশ্য আর গোপনীয়, মানে কি বা এর ব্যাখ্যা কি? বললেন যে এই যে প্রকাশ্য 2টো নহর, আম্মাল বাতেনানে 2টো যে গোপনীয় নহর, ফাফিল জান্নাতে, এই 2টো জান্নাতে রয়েছে, জান্নাতের নহর। জান্নাতে অনেক নদী রয়েছে, তার মধ্যে পানির নদী, মদের নদী, আছে না নেই? জি জি, নদী, মধুর নদী ইত্যাদি, দুধের নদী, 4টি নহর। জি, তো বলছেন যে এই 2টি নহর জান্নাতের। আম্মা জাহেরান, 2টো প্রকাশ্য নহর মানে যেগুলো মানুষ দেখতে পাচ্ছে, তা হচ্ছে একটি নীল নদ আর একটি ফোরাত নদী। নীল কোথায়? মিসরে, ফোরাত ইরাকে। জি, সুম্মা ফরজাত আলাইহি 50 সালাত, তারপর আমার কত ফরজ করা হলো? 50 ওয়াক্ত সালাত ফরজ। ফাকবাল, তো নিয়ে ফিরলাম, হাত্তা যেহেতু মুসা, সমস্ত আকাশ থেকে চলে আসছেন, কেউ কিছু বললো না, কিন্তু মুসা আলাইহিস সালাম কি বললেন যে আল্লাহ কি ফরজ মাসানাতে কি করে আসলেন? কুলতো, আমি বললাম ফরজাত আলাইহি 50, আমার ওপর, আমার উম্মতের 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। কালা আনা আলামু বিন্নাস মিনকা, আপনার চাইতে বেশি মানুষের রোগ সম্পর্কে, দুর্বলতা সম্পর্কে জানি, দুর্বল পয়েন্টগুলি আমি জানি। আলাজ তো বনি ইসরাইল আসাদ্দাল মুআলাজা, আমি বনি ইসরাইলদের যথেষ্ট সংশোধনের বা চিকিৎসার চেষ্টা করেছি, তাদের রোগ সারানোর যথেষ্ট চেষ্টা করেছি। এত চেষ্টা করেছি বনি ইসরাইলকে, কিন্তু ভালো করে নামাজি বানাইতে পারিনি, ধার্মিক বানাইতে পারিনি। হ্যাঁ, সুতরাং আপনার উম্মত তো আরও দুর্বল। 50 ওয়াক্ত নিয়ে আসলে কেউ পড়বে না, সব নামাজ ছেড়ে দেবে, যান কমিয়ে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আজকে 50 থেকে 5 হয়েছে, তারপরও শতকরা 1জন পাকা নামাজি পাবেন, শতকরা 1জন বা 2জন পাকা নামাজি পাবেন। আর সহি শুদ্ধ করলে তো আরও, হ্যাঁ, কারণ যারা পাকা নামাজি তাদের মধ্যে আবার বেদাতি নামাজিও আছে। একটা পরিসংখ্যান যে শতকরা 98 জন বেনামাজি, আধা নামাজি 2জন শুধু। এটা বাংলাদেশের পরিসংখ্যান 30-40 বছর আগে এই তারিখ পত্রিকাতে এসেছিল। আরব দেশগুলো পরিসংখ্যান হচ্ছে শতকরা 95 জন আধা নামাজি, বেনামাজি 5 জন শুধু। 100 জন মুসলিমদের 5 জন নামাজি। দেখেন, গণনা করলে বুঝতে পারেন, জুমা মসজিদের সাথে ওয়াক্তিয়া নামাজের সংখ্যার তুলনা করলে বেরিয়ে আসবে। জি, আল্লাহ যেন হেদায়েত দান করেন জাতিকে। তো বলছেন ওয়াইন উম্মাতাকা লা তুতিক, আপনার উম্মত পারবে না, ফারজিলা রব্বিকা, রবের কাছে ফিরে যান, ফাসালহু, তাকে আল্লাহর কাছে দরখাস্ত করেন যে আল্লাহ যেন হালকা ফারাজাতু, ফিরে গেলাম তার কথা। ফাসাল, তো আল্লাহর কাছে চাইলাম, ফাজাল 40, 10 কমিয়ে কি করলেন? 40 করে দিলেন। কোনো রিওয়ায়াতে রয়েছে 5 করে কমিয়েছেন, সেটাও হইতে পারে, সংক্ষেপ করে দেওয়া হয়েছে। সুম্মা মিসলাহ, তারপর আবার 10 কমাইলেন। সুম্মা, তারপরে 30 হয়ে গেল, 40 থেকে 30 হয়ে গেল। তারপরে ওই রকমই দরখাস্ত করলাম, গিয়ে আবার ফিরে গেলাম। মুসা আলাইহিস সালাম আসছেন, এখান থেকে ফিরে যাচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন তিনি, যান, ফিরে যান। এই করতে করতে সংক্ষেপ করেছেন হাদিসটিকে। 20-এ নেমে আসলো, তারপরে আবার তিনি ফিরিয়ে দিলেন, গেলাম, তখন 10 করা হইল। তারপরে মুসা আলাইহিস সালামের কাছে আসলাম, কিন্তু তিনি নাছোড়বান্দা, যান, 10ও পারবে না, যান, ফিরে যান।
ফাজাআলা খামসান, 5 আল্লাহ করে দিলেন। ফাআতাইতু মুসা, তারপর মুসা আলাইহিস সালামের কাছে আসলাম। ফাকালুন মা সানাতে, কি করে আসলেন? কুলতু, আমি বললাম জাআলা খামসান, আল্লাহ 5 করে দিয়েছেন 50-এর জায়গায়। ফাকালা মিসলু, তারপরে ওই একই কথা, জান 5 পারবে না। আর সত্য কথাই বলেছেন মুসা আলাইহিস সালাম, নবী রসুল এবং মানব জাতির রুহানি বড় চিকিৎসক। হ্যাঁ, নবী রসুলগণ, তিনি পারবে না 5 ওয়াক্ত পড়বে না। তখন আমি বললাম ফাসাল্লাম, তো আমি আল্লাহর সামনে স্থির নত করে মেনে নিয়েছি। 5 যখন আল্লাহ বলেছেন, আল্লাহ মেনে নিলাম, আর আসবো না, আল্লাহ আসবো না। ফানুদিয়া, তারপরে বলছেন ইস্তাহিয়াই তুমি রব্বি, আমি লজ্জা পেয়েছি, এতবার করে গেলাম, আর আমি যেতে পারবো না রবের সামনে দরখাস্ত করতে, 5-এও কিছু কমান, এটা আমার দ্বারা বলা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানুদিয়া, তখন পেছন থেকে ডাক দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, ইন্নী কাদ আমজাইতু ফারিজাতি, আমার এই যে 5 ওয়াক্ত ফরজ সালাত, সেটাকে আমি বিধিবদ্ধ করে দিলাম, চূড়ান্ত করে দিলাম। আমদা মানে চূড়ান্ত করে দাও। এই জন্য সাইন করাকে আরবি, প্রাচীন আরবিতে এমজা বলা হয়। আজকাল তৌকি ব্যবহার হচ্ছে, তৌকি, কিন্তু এমজা মানেও সিগনেচার হয়। চূড়ান্ত করে দিলাম। ওয়াখাফফতু আন ইবাদি, আমার বান্দাদের 50কে একেবারে হালকা করে 5 করে দিলাম। ওয়া আজিল হাসানাত আশারান, আর নেকি করলে 10 গুণ দেব। সুতরাং 5 কেউ যদি পড়ে, 5×10 50-এর নেকি দেব। বলুন আলহামদুলিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কত ওয়াক্তের নেকি পাচ্ছেন? প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করেন নেকি পাচ্ছেন, অথচ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করছে। আল্লাহ তৌফিক দান করেন। তারপরে আর একটি সনদ নিয়ে এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বাইতুল মামুর সম্পর্কে সেখানে আলোচনা রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলমে, আমলে, দিন দুনিয়াতে সব কিছুতে বরকত দান করেন। যেসব ভাইরা আজকে কষ্ট করে বসে থাকলেন, আর হাদিস লম্বা হওয়ার কারণে দীর্ঘ আলোচনাও হইল, আল্লাহ রাব্বুল আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করেন। ছেলে মেয়েতে বরকত দান করেন, রুজিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, ঈমান আমলে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখবেন সেখানে যেন মান ইজ্জতের সাথে, রহমত বরকতের সাথে রাখেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।